আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি। আচ্ছা, থ্যাংক ইউ। স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে আপনাদের সবাইকে। আজকে আমরা চেষ্টা করব মূলত অ্যাপ্লিকেশন প্রসেস, হাউ টু অ্যাপ্লাই এ জব। একটা জব আপনি কিভাবে প্রপারলি অ্যাপ্লাই করবেন এবং কিভাবে রেসপন্স পাবেন, এই বিষয়গুলো আমরা ইন ডিটেলস হচ্ছে ইনশাল্লাহ কভার করব। আজকের ক্লাসে 10% থিওরিটিক্যাল ডিসকাশন থাকবে, বাকি 90%ই প্র্যাকটিক্যাল। সো আমি আশা করবো আপনারা হাইলি মনোযোগ দিয়ে পড়বেন। এবং আজকের ক্লাসটা হচ্ছে আমি সময়ের দিকে দেখবো না, যতক্ষণ লাগে, যদি 3 ঘন্টা লাগে 3 ঘন্টা, এবং 1.5 ঘন্টার মধ্যে শেষ হলে 1.5 ঘন্টা। বাট যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, আমি আশা করব আপনারা ওই পরিমাণ এফোর্ট মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করবেন। এবং আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এনশিওর করতেছি, আজকের পুরো লার্নিংটা যদি আপনারা নিতে পারেন, তাহলে আজকের পর থেকে আপনারা যে জবে অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আমি এইটুকু এনশিওর করতে পারবো, আপনি 10টা জবে যদি অ্যাপ্লাই করেন, 6 থেকে 7টা জবে অবশ্যই আপনি রেসপন্স পাবেন। বাকি যেটা পাবেন না, এটা হচ্ছে হয়তো আপনার তাকদীর বা ইন্টারনালি হয়ে গেছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে, 80% ক্ষেত্রে হচ্ছে আপনারা ইনশাল্লাহ রেসপন্স পাবেন। আচ্ছা, তাহলে আমরা যখন কোনো জব অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার আগে আমাদের কি করতে হবে? সবার আগে আমাদের ইন্ডাস্ট্রি এবং প্রফেশন, এই জিনিসটা সিলেক্ট করতে হবে। আপনাদেরকে আমরা প্রথম ক্লাসে বলছিলাম, যেমন ফর এক্সাম্পল আমি যদি তামান্নার কথা বলি, তামান্নার জন্য সুইটেবল ইন্ডাস্ট্রি কি? তামান্নার জন্য সুইটেবল ইন্ডাস্ট্রি হচ্ছে সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টরের মধ্যে কি কি আছে? এডুকেশন আছে, ঠিক আছে, দেন এরপর হচ্ছে আপনার এডটেক আছে, কোচিং সেন্টার আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে, এরকম বিভিন্ন সেক্টর আছে যেখানে হচ্ছে আলটিমেটলি লার্নিং এর সাথে কানেক্টেড থাকা যায়। তাহলে এটা হচ্ছে তামান্নার ইন্ডাস্ট্রি। তামান্নার প্রফেশন কি? তামান্নার টিচিং এ যেতে পারে, ট্রেনারে যেতে পারে, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট এক্সপার্টে যেতে পারে, এরকম বিভিন্ন প্রফেশন তামান্নার জন্য আছে। সো আপনি কোনো জবে অ্যাপ্লাই করার আগে প্রথমে আপনার মেক শিওর করতে হবে আপনার জন্য সুইটেবল ইন্ডাস্ট্রি কোনটা এবং আপনি কোন প্রফেশনে যাবেন। এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে আমি ধরে নিলাম আপনারা সবাই এটা আইডেন্টিফাই আশা করি করছেন। না করলে কোয়েশ্চেন আনসার প্রশ্ন করবেন, তখন আমি প্রয়োজনে আবার বিষয়টা দেখাবো। আচ্ছা, তাহলে এবার আপনি আপনার ইন্ডাস্ট্রি এবং ডিজায়ারেবল প্রফেশন আপনি সিলেক্ট করছেন। সিলেক্ট করার পর আপনার কি করতে হবে? সিলেক্ট করার পরে আপনার হচ্ছে একটা ডাটাবেস মেক করতে হবে। ডাটাবেস মানে কি? অর্থাৎ কোন কোন সোর্স থেকে আপনি জব অ্যাপ্লাই করবেন। সাধারণত আমরা 3-4টা সোর্স থেকে জব অ্যাপ্লাই করি, এটা হচ্ছে আমি আপনাদেরকে বলছিলাম এর আগের ক্লাসে। তাহলে প্রথমে আমাদের জব সোর্স থেকে কি আছে? প্রথম হচ্ছে জব পোর্টাল। জব পোর্টালের মধ্যে কি কি হতে পারে? বিডি জবস হতে পারে, স্কিল জবস হতে পারে, এটিবি জবস হতে পারে, এরকম টপ 10 জব পোর্টাল যেটা আছে, এখানে হচ্ছে আপনারা অবশ্যই মেক শিওর করবেন ওখানে যাতে আপনাদের অ্যাকাউন্ট থাকে ও প্রোফাইল অপটিমাইজ থাকে এবং আপনি এগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতেছেন। তাহলে প্রথম হচ্ছে জব পোর্টাল। জব পোর্টালের পর আপনারা কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন, দেন এরপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখবেন অনেকগুলো গ্রুপ আছে যেখানে বিভিন্ন জব সার্কুলার আসে। যেমন ফর এক্সাম্পল আমাদের যে গ্রুপটা আছে কর্মজের কমিউনিটি, বা আপনাদের যেটা প্রিমিয়াম ভার্চুয়াল ফেসবুক গ্রুপ আছে, ভার্চুয়াল ক্লাসরুম, ওখানেও আমরা প্রত্যেকদিন সার্কুলার দিই। ঠিক আছে। এর বাইরে আরো অনেকগুলো হচ্ছে বিভিন্ন ফেসবুকে লিঙ্কডইন গ্রুপ থাকে যেখানে আপনারা জবের সার্কুলার পেতে পারেন। দেন এর বাইরে কি? এর বাইরে হচ্ছে বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট। কিছু অর্গানাইজেশন আছে যারা হচ্ছে ওদের ওয়েবসাইটের থ্রুতে আপনার অ্যাপ্লাই করতে হবে। ফর এক্সাম্পল ব্রাক। আপনি ব্রাকে অ্যাপ্লাই করতে গেলে বিডি জবস থ্রুতেও করা যায়, আবার ওদের ওয়েবসাইটের থ্রুতেও করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করে। ঠিক সেম ভাবে যদি আপনি ইউসেপে করেন, আপনি ব্যাংকে করেন, তখন ওদের ওয়েবসাইটের থ্রুতে করতে হয়। ঠিক আছে, এইটা একটা সোর্স। দেন এর বাইরে কি? এর বাইরে আরেকটা সোর্স হচ্ছে তার হেড হান্টিং সার্ভিস। হেড হান্টিং সার্ভিস বিষয়টা কিরকম? ওরা হচ্ছে আপনার পক্ষ হয়ে আপনাকে বিভিন্ন অর্গানাইজেশন রিকমেন্ড করবে, বাট এর জন্য হচ্ছে একটা ফি দিতে হয় আর কি। অনেকটা টিউশন মিডিয়ার মতো। আপনারা যারা টিউশন মিডিয়া থেকে হচ্ছে টিউশন দিচ্ছেন, আপনারা আশা করি জানেন বিষয়টা। সো ওই কনসেপ্ট হচ্ছে হেড হান্টিং সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমি যদি সামারাইজ করি, জব সোর্সের ক্ষেত্রে কি কি আছে? প্রথমে জব পোর্টাল। জব পোর্টালের পর আপনার কি কি আছে? এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো গ্রুপ আছে ওগুলা। দেন এরপরে কি? বিভিন্ন কোম্পানির ওয়েবসাইট আছে, ফর এক্সাম্পল ব্রাক, ইউসেপ, বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইট এগুলা। দেন এরপর হচ্ছে হেড হান্টিং সার্ভিস। প্রধানত এই 4টা জায়গা থেকে হচ্ছে আপনি বিভিন্ন জবের সোর্স পাবেন। এর বাইরে আরো কিছু সোর্স আছে, যেমন বিভিন্ন নিউজ পেপার, ম্যাগাজিনও বিভিন্ন জব সার্কুলার আসে। ফর এক্সাম্পল আপনি প্রথম আলোতে দেখবেন অনেকগুলো জব সার্কুলার আসে। এর বাইরে ইন্টারনাল নেটওয়ার্ক, যেমন ধরেন ফর এক্সাম্পল এমজিএস গ্রুপে হচ্ছে আপনার রিলেটিভ আছে, উনি এইচআর আছে, একটা সার্কুলার খালি হয়েছে, উনি ইন্টারনালি আপনাকে জানাইছে, আপনার সিভিটা উনি প্লেস করছে। এটা একটা সোর্স। তাহলে প্রধানত আলটিমেট এই সোর্স গুলো থেকে হচ্ছে আপনি জব কালেক্ট করতে পারেন। তাহলে আপনার কাজ কি হবে সেকেন্ডে? আপনার যেটা ডিজায়ারেবল ইন্ডাস্ট্রি, ফর এক্সাম্পল আপনি যদি এডুকেশন সেক্টরে যেতে চান বা আপনি যদি এমএনসি তে যেতে চান, তাহলে প্রথমে এমএনসি ইন্ডাস্ট্রিতে কোন কোন অর্গানাইজেশন বিলংস করে এটা আপনার আইডেন্টিফাই করতে হবে। ঠিক সেমভাবে যারা এডুকেশনে যাবেন, এডুকেশন সেক্টরে কোন কোন ইন্ডাস্ট্রি বিলংস করে এটা হচ্ছে আপনার মেক শিওর করতে হবে। ঠিক আছে, তাহলে আপনি মেক শিওর করছেন। করার পরে ওদের ইনফরমেশন গুলো আপনি নিবেন। কোন কোন জায়গা থেকে নিবেন? এই যে বললাম,
বিভিন্ন জব পোর্টালে যে সার্কুলার গুলো আসে, ঠিক আছে, এর বাইরে লিঙ্কডইন আপনারা পেতে পারেন, ওয়েবসাইটে পেতে পারেন। এভাবে হচ্ছে আপনার প্রত্যেকদিন এটা অ্যানালাইসিস করতে হবে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি, আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম, এখানে কয়েকজন আপনারা এনজিও তে যাবেন, তাহলে আপনি কি করবেন এই ক্ষেত্রে? আপনি বিডি জবসে যাবেন, বিডি জবসে দেখবেন এনজিও নামে একটা অপশন আছে, ঠিক আছে। তো ওখানে আপনি যাবেন, এনজিও তে কি কি সার্কুলার আছে আপনি দেখবেন, আপনার সাথে কোনগুলো অ্যালাইন করে। এটা হচ্ছে আপনি প্রথমে কি করে ফেলবেন, সোর্টিং করে ফেলবেন। সোর্টিং করে ওভারঅল অর্গানাইজেশনের নাম, প্রফেশনের নাম, ডেডলাইন কবে, ঠিক আছে, কিভাবে অ্যাপ্লাই সরি কিভাবে অ্যাপ্লাই করতে হবে, ইমেলের থ্রুতে নাকি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে, এই বিষয়গুলা। এবং ফাইনালি যা যা ডকুমেন্টস লাগবে, লাইক আপনার রেজুমি, কভার লেটার, ভিডিও রেজুমি, এইসব কিছু হচ্ছে আপনি একটা এক্সেল ফাইলে রাখবেন। এটা হচ্ছে আপনার ডাটাবেস। দেন এবার এরপর আপনি কি করবেন, এবার হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে। তাহলে অ্যাপ্লাই যে বললাম, আপনি চাইলে ইমেলের থ্রুতে করতে পারেন। এর বাইরে যদি বিডি জবস এর থ্রুতে করেন তাহলে বিডি জবস এর ওখান থেকে করবেন। এর বাইরে লিঙ্কডইন দিয়ে করতে হলে লিঙ্কডইন থেকে, বা কোম্পানির ওয়েবসাইট থেকে করতে হলে কোম্পানির ওয়েবসাইট থেকে। এইভাবে আপনি আপনার জবে যে ডকুমেন্টস গুলো আছে, ইমেল, কভার লেটার, রিজুমি, ভিডিও রিজুমি দিয়ে অ্যাপ্লাই করবেন। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলে রাখি, যেগুলোতে হচ্ছে আপনি শুধু একটা রিজুমি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল বিডি জবস, বিডি জবস আপনি 4-5টা রিজুমি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না। তাহলে আপনি যদি কয়েকটা জবের জন্য ক্যাপাবল হন, ফর এক্সাম্পল আপনি এইচআর এ যাবেন, তাহলে এইচআর এর সাথে কি কি জব যায়? যেমন আপনার ট্যালেন্ট পজিশন আছে, এইচআর এন্ড অ্যাডমিন এক্সিকিউটিভ আছে, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কোঅর্ডিনেটর আছে, ট্রেনার আছে, এগুলো হচ্ছে এইচআর এ যায়। তাহলে আপনার রিজুমিটা সেক্ষেত্রে এমন ভাবে মেক করতে হবে যেটা আপনার অন্যান্য যে এক্সপার্টিস গুলো আছে এগুলোকে হাইলাইট করে। এটা কেবল মাস্টার রিজুমি। তাহলে মাস্টার রিজুমে আপনি কোথায় কোথায় মেক করবেন? প্রথমে অবশ্যই জব পোর্টালে, যেমন বিডি জবস, স্কিল জবস, এটিডি জবস। দেন এরপরে কোম্পানির ওয়েবসাইটে, ফর এক্সাম্পল ব্র্যাকের ওয়েবসাইটে, ইউসেপ এর ওয়েবসাইটে, বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে আপনার এইভাবে প্রোফাইলটা মেক করতে হবে মাস্টার রিজুমি দিয়ে। দেন এবার এরপরে যদি আপনি জব পোর্টাল থেকে অ্যাপ্লাই করেন, তাহলে জব পোর্টালের থ্রুতে ওখানে অ্যাপ্লাই ক্লিক করলে হয়ে যাবে। সাথে কাভার লেটারটা হচ্ছে আপনার ওখানে কাস্টমাইজ একটা অপশন আছে, ওখানে দিয়ে অ্যাপ্লাই করবেন। ঠিক আপনি যদি ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করেন, ওখানে সেম প্রসেস, অ্যাপ্লাই এ যাবেন, অ্যাপ্লাই এ গিয়ে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এর বাইরে যদি আপনার ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়, যেমন যেসব কোম্পানি আপনাকে বলছে ইমেলের থ্রুতে আপনি আপনার রিজুমি এবং কভার লেটার পাঠান, সেক্ষেত্রে এর আগের ক্লাসে আপনাদেরকে যেভাবে বলছিলাম ওইভাবে হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে। ইমেলের বডিতে সুন্দর করে হচ্ছে আপনার ইমেল টেক্সটটা দিবেন, দেন কভার লেটার পিডিএফ করবেন, আপনার রিজুমি পিডিএফ করবেন এবং ভিডিও রিজুমি অ্যাটাচ করে সুন্দর করে অ্যাপ্লাই করবেন। এবং যখনই আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করবেন, অবশ্যই 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 আপনার প্রত্যেকটা পোস্ট অনুসারে আপনার রিজুমি কাস্টমাইজ করতে হবে। যেমন আমি যদি আপনাকে এক্সাম্পল স্বরূপ এইচআর এর কথা বলি, কর্পোরেট এইচআর এবং ফ্যাক্টরি এইচআর এর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে কাজের ক্ষেত্রে। সো ফ্যাক্টরি এইচআর এর জন্য আপনি অ্যাপ্লাই করলে আপনার রিজুমিটা ফ্যাক্টরি এইচআর এর মতো করে কাস্টমাইজ করতে হবে। সেম ভাবে কর্পোরেট এইচআর এর জন্য কর্পোরেট এইচআর এর মতো করে আপনার অপটিমাইজ করতে হবে। সেম ভাবে যদি আপনি এনজিও এইচআর অ্যাপ্লাই করেন, এনজিও এইচআর এর মতো করে হচ্ছে আপনার অপটিমাইজ করতে হবে। কি কি অপটিমাইজ করবেন? আপনার কভার লেটার আপডেট করতে হবে, আপনার এরপর হচ্ছে রিজুমি আপডেট করতে হবে, এবং অবশ্যই ইমেলের টেক্সট আপডেট করতে হবে। ভিডিও রিজুমিটা আপনি ওভারঅল কমন একটা মেক করলে হবে, সমস্যা নেই, তবে এই ক্ষেত্রে যদি আপনি কাস্টমাইজ করতে পারেন তাহলে সবচেয়ে বেটার। আচ্ছা, তাহলে এইবার এইভাবে হচ্ছে আপনি ফাইনালি অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করার পরে আমরা যেটা ভুল করি, ইন্টারভিউ আসলে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে হচ্ছে আমরা লাগাতার অ্যাপ্লাই করতে থাকি। ঠিক এই জায়গাটা আমরা সবচেয়ে বড় ভুলটা করি। এই পয়েন্টটা আপনারা খেয়াল করেন, ফলো আপ, এটা খুব ইম্পর্টেন্ট। আমি ধরে নিলাম আপনি ফর এক্সাম্পল আজকে ইমেলের থ্রুতে পেপসিতে অ্যাপ্লাই করছেন, তাহলে অ্যাপ্লাই করার ঠিক 2 দিন পরে, অর্থাৎ আজকে যদি 14 তারিখ হয়, তাহলে আপনার 17 তারিখে একটা ফলো আপ ইমেল করতে হবে। ফলো আপ ইমেল আপনি কি দিবেন? আপনি আপনার পরিচয় দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন, এইভাবে হচ্ছে আপনার ফলো আপ ইমেলটা দিতে হবে। আমি আপনাদেরকে ফরম্যাটটা পরে দেখাচ্ছি। তাহলে অ্যাপ্লাই করার ঠিক 2 দিন পরে আপনি প্রথমে একটা ফলো আপ ইমেল দিয়েছেন, এরপরে ঠিক 9 দিন পরে আরেকটা ফলো ইমেল দিতে হবে। অর্থাৎ আপনি যদি 14 তারিখে অ্যাপ্লাই করেন, তাহলে 17 তারিখে আপনি কি করছেন, একটা ফলো আপ ইমেল দিয়েছেন। এবার 17 তারিখের সাথে আপনি 7 দিন যোগ করেন, 7 দিন যোগ করলে কয়দিন হয়? 20, তাহলে কত? 24। তাহলে এরপর ঠিক 24 তারিখে আপনার আরেকটা সেকেন্ড ফলো আপ দিতে হবে, ঠিক আছে। এবং ফাইনালি এর 7 দিন পরে আরেকটা ফাইনাল ফলো আপ দিয়ে আপনি শেষ করবেন। এর মধ্যে ইনশাল্লাহ যদি আপনার রিজুমি শর্টলিস্টেড হয়, বা আমি যে প্রসেস গুলো আপনাদেরকে বলছি এভাবে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ইনশাল্লাহ কল পেয়ে যাবেন, ঠিক আছে। তবে 10টা হয়তো বা 10টা পাবেন না, কিন্তু এই প্রসেস ফলো করলে 6 থেকে 7টা আপনি অবশ্যই রেসপন্স পাবেন। কেন? ফলো আপটা কেন করতে হবে? বিকজ অফ আপনি ছাড়া আরো 100 জন অ্যাপ্লাই করবে। তো ওদের চেয়ে আপনি আলাদা, আপনার যে ইন্টারেস্ট আছে, এবং আপনি যাতে এই চ্যানেল নজরে থাকেন, এটা মেক শিওর করবে আপনার ফলো আপ ইমেলের থ্রুতে করবেন।
পাশাপাশি লিঙ্কডইনে যেভাবে বলছিলাম, লিঙ্কডইনের ক্লাস আমি দেখাবো আপনাদেরকে আরো প্র্যাকটিক্যালি বিষয়গুলো। লিঙ্কডইনে আপনার ডিজায়ারেবল ইন্ডাস্ট্রি এবং প্রফেশন রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আপনারা অবশ্যই নিজেরা লিখবেন এবং ভ্যালুয়েবল কন্টেন্ট গুলো শেয়ার করবেন। তাহলে এইচআর যেটা বুঝবে, এখন যেহেতু অবশ্যই আপনার লিঙ্কডইন প্রোফাইল চেক করে, ইভেন ফেসবুক প্রোফাইলও চেক করে। সো যেগুলো হচ্ছে সেন্সিটিভ ইস্যু লাইক পলিটিক্স, রিলিজন, চেষ্টা করবেন এই বিষয়গুলো না লিখতে। তো এই ক্ষেত্রে আপনার প্রফেশন রিলেটেড যে কন্টেন্ট গুলো আছে এগুলো দিতে পারেন এবং স্টোরি টেলিং অ্যাপ্লাই করতে পারলে সবচেয়ে বেটার। তাহলে আপনার একটা পজিটিভ ইমেজ সোশ্যাল মিডিয়াতে ডেভেলপ হবে, যেটা এইচআর কে আপনার প্রতি ইন্টারেস্টেড হতে উনি কি করবে, ইন্সপায়ার করবে এবং উনি অবশ্যই চাইবে আপনাকে শর্টলিস্ট করতে। দ্যাটস ফাইন। এবার আপনি কি করছেন, অ্যাপ্লাই করার পরে ফলো আপ করছেন। ফলো আপ করার পর ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আপনি ইন্টারভিউ কল পাবেন। তো ইন্টারভিউর জন্য যেভাবে প্রিপারেশন নিতে হয় এটা আপনাদের ইন্টারভিউ ক্লাসে আমরা দেখাবো, এখন ইন্টারভিউ ক্লাস হয়নি, এই ব্যাপারে যাচ্ছি না। তাহলে অ্যাপ্লাই করার পরে আপনি যদি ইন্টারভিউ কল পান, প্রথমে আপনি যেটা করবেন, আপনাকে যদি ইমেলে জানায় তাহলে ইমেলে সুন্দর করে পজিটিভ একটা রিপ্লাই দিবেন যে আপনি অবশ্যই থাকবেন। এই নিয়ে যদি আপনি থাকতে নাও পারেন, সেটা আপনি ইমেল অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়ে দিবেন এবং পজিটিভলি বলবেন ইন ফিউচার আপনি ওনাদের সাথে কাজ করতে আগ্রহী এবং অবশ্যই আপনি থাকবেন। পরবর্তী কোনো সুযোগ আসলে নেগেটিভ কোনো আচরণ করবেন না, না, না। যদি আপনাকে ইমেলের থ্রুতে জানাই, ইমেলের থ্রুতে রিপ্লাই করবেন। যদি ফোনে জানাই, ফোনে রিপ্লাই করবেন। এখন অনেক ক্ষেত্রে আবার হোয়াটসঅ্যাপেও জানাই, হোয়াটসঅ্যাপে জানালে হোয়াটসঅ্যাপে রিপ্লাই করবেন। যে চ্যানেল আপনার সাথে কমিউনিকেট করছে ঠিক ওই চ্যানেলে আপনি রিপ্লাইটা করবেন। এবার রিপ্লাই করার পরে আপনি প্রপারলি ইন্টারভিউ প্রিপারেশন নিয়ে ইন্টারভিউতে গেছেন, আশা করি ইন্টারভিউ ভালো দিচ্ছেন। এরপর আপনার কাজ কি, ইন্টারভিউ দেওয়ার পরে প্রথমে ইন্টারভিউ দেওয়ার ঠিক 1 ঘন্টার মধ্যে থ্যাঙ্কস লেটার দিতে হবে। যখন আপনি ইন্টারভিউ শেষ করবেন, শেষ হচ্ছে আপনি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন ভার্বালি যেভাবে করতে হয়, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আশা করি আমার নলেজ, স্কিলস, এটিটিউড, ভ্যালুস, এক্সপিরিয়েন্স ইউটিলাইজ করে কোম্পানির গ্রোথ আমি একটা পজিটিভ কন্ট্রিবিউশন করতে পারবো। এইভাবে গ্রেটিটিউড দিয়ে আপনি ভার্বালি থ্যাঙ্কস জানাবেন। জানানোর পরে যদি ওনারা আপনাকে এসএমএস দেয়, তাহলে ঠিক ওই নাম্বার আপনি একটা টেক্সট দিয়ে দিবেন থ্যাঙ্কস লেটারের ফরম্যাট আমি পরে দেখাচ্ছি। একই সাথে যদি ইমেলে জানায় তাহলে আপনি ইমেলও কি করবেন, থ্যাঙ্কস ইমেলটা দিবেন। তাহলে ধরেন আপনাকে ইমেলও জানাইছে, আপনি কি করছে এসএমএস এর থ্রুতেও জানাইছে, তাহলে এসএমএস ও করবেন, ইমেলও করবেন। যদি শুধু ইমেলে জানাই তাহলে ইমেলে করবেন। সবচেয়ে বেস্ট হয় যদি এইচআর এর নাম্বার আপনার কাছে থাকে। অনেক কাছে দুইটা করে, আপনাকে ফোন দিয়েও জানাইছে, দেন আপনাকে ইমেলেও জানাইছে, তাহলে আপনি ওই নাম্বারটা সেভ করবেন। প্রথমে ইন্টারভিউ দেওয়ার সাথে সাথে ওনার ফোন একটা থ্যাঙ্কস লেটার এসএমএস দিয়ে দিবেন এবং ইমেলে সেম এসএমএসটা দিবেন। তবে ইমেলের লেটারটা একটু বড় হবে এবং ফোনেরটা একটু ছোট হবে। এইটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এবার সুন্দর করে আপনি কি করছেন, ইন্টারভিউর পরে থ্যাঙ্কস লেটারটা আপনি এসএমএস এ দিয়েছেন এবং ইমেলে দিয়েছেন। এরপরে কি করবেন, ইন্টারভিউ ঠিক 5 দিন পরে একটা ফলো আপ দিবেন। ফলো আপ কি করবেন, এই যে আপনার ইন্টারভিউ শেষ হয়েছে, আপনি জানেন এইচআর ব্যস্ত, বাট এরপরে যদি কোনো আপডেট থাকে যাবে শেয়ার করে, এভাবে দিয়ে শেষ করবেন। আমি এটা দেখাবো কি কি কন্টেন্ট থাকবে ফলো আপে, ইন্টারভিউর পরের ফলো আপের কথা বলতেছি। তাহলে ইন্টারভিউর পরে আপনি 5 দিন পরে একটা ফলো আপ করবেন, দেন এরপরে ঠিক 7 দিন পরে আরেকটা ফলো আপ করবেন। অর্থাৎ 14 তারিখে যদি আপনার ইন্টারভিউ হয়, আপনি 20 তারিখে গিয়ে একটা ফলো আপ করবেন। দেন এরপরে 27 তারিখে আরেকটা ফাইনাল ফলো আপ করবেন। এর মধ্যে যদি আপনি সিলেক্টেড হন, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ আপনাকে কনফার্ম করবে। যদি না করে, তাহলে আল্লাহ আপনার জন্য এর চেয়ে ভালো কিছু রাখছে। হতাশ হওয়া যাবে না, আপনার মতো করে আপনি প্রিপারেশন চালিয়ে যাবেন এবং ইন্টারভিউতে যে প্রশ্নগুলো আসে, কমন যে প্রশ্নগুলো থাকে, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করবেন ওই পদ রিলেটেড যদি কোনো ট্রেনিং আপনার করতে হয়, এভাবে হচ্ছে কন্টিনিউস লার্নিং এর মধ্যে থাকবেন এবং অ্যাপ্লাই করতে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় উইথিন 3 মান্থের মধ্যে আপনারা খুব ইজিলি আপনাদের স্বপ্নের জবটা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, দেন ফাইনালি এবার আশা করি আপনি সিলেক্টেড হয়েছেন। সিলেক্টেড হওয়ার পরে কি হবে, সিলেক্টেড হওয়ার পরে এবার আপনাকে বলবে জয়েন করতে। সো আপনি ফর্মালি যাবেন, সুন্দর করে জয়েন করবেন, জয়েনিং লেটার দিবেন এবং এইভাবে হচ্ছে ইনশাল্লাহ আপনার কেরিয়ার জার্নিটা শুরু হবে। ঠিক আছে, এইটুকু ছিল হচ্ছে আমার থিওরিটিক্যাল ডিসকাশন। তাহলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কি কি দেখাবো, আমি প্র্যাকটিক্যালি হচ্ছে আপনাদেরকে প্রথমে আপনি ফলো আপ ইমেলটা কেমনে করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ অ্যাপ্লাই করার পরে যেটা ফলো আপ করতে হয়, দেন এরপর হচ্ছে আপনার ইন্টারভিউর পরে আপনি ফলো আপটা কেমনে করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো। দেন এরপরে যে বলছি আপনি কোন কোন জব অ্যাপ্লাই করছেন, এটার জন্য একটা আপনার এক্সেল ফাইল বানাতে হবে। ঠিক সেম ভাবে ইন্টারভিউর জন্য আপনার একটা ট্র্যাকিং ট্র্যাকিং ফাইল বানাতে হবে এক্সেলে। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এতক্ষণ আমি যে ডিসকাশন গুলো করছি আপনাদের সাথে, এর মধ্যেই কোনো প্রশ্ন আছে আপনাদের? এবার হচ্ছে আমি একটু কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই?
না ভাই, কোশ্চেন নাই। পুরো বিষয়টা বুঝতে পারছেন? আমি থিওরিটিক্যাল যে বিষয়গুলো ডিসকাস করছি প্রত্যেকটা ফেজ। জি ভাই। চিস্তি, জি বুঝেছি। হ্যালো। চিস্তি একটু বড় করে বলেন, আপনার সাউন্ডটা ছোট, আমি বুঝতে পারতেছি না, একটু ছোট আপনার সাউন্ডটা। চিস্তি বুঝতে পারছেন? জি ভাইয়া, জি ওকে ফাইন। পূর্ণাদি, ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। শিমুল, ভাইয়া, ওই যে জব পোর্টালের মধ্যে ইউনিসেফ না কি বলছেন, ওইটা বুঝি নাই। ওইটা কি ছিল যে? জব পোর্টালে কি? জব পোর্টালে তো মানে ব্রাক বলছেন, আরো অনেকগুলো বলছেন। ইউএসএফ না কি একটা বলছেন, যে ওইটা বুঝি নাই। না না, এইটা ভাই আমি এক্সাম্পল বলছিলাম, যেমন আপনার তো কয়েকভাবে অ্যাপ্লাই করতে হয়। কিছু ক্ষেত্রে আপনি জব পোর্টালের থ্রুতে অ্যাপ্লাই করবেন, ফর এক্সাম্পল বিডি জব, স্কিল জব, এরকম যেগুলো হচ্ছে কেএসসি ওয়েবসাইট আছে ওদের থ্রুতে অ্যাপ্লাই করতে হয়। আবার কিছু জায়গাতে কোম্পানির ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়, যেমন ইউসেফ, ওরা হচ্ছে আপনার বিডি জব থেকে নেয় না, ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হবে, ওইটা বলছি। হ্যাঁ, পুরো বিষয়টা বুঝতে ওইটা পারছেন আমি যা যা ডিসকাস করছি? ওইটা কি বলছিলেন যে ইউসেফ? ভাই এইটা হচ্ছে একটা অর্গানাইজেশন নাম, এখানে বোঝার কিছু নাই। ব্র্যাক যেরকম একটা অর্গানাইজেশন, ইউসেফ ওরকম হচ্ছে একটা এনজিও। আপনি যদি ওখানে অ্যাপ্লাই করতে চান তাহলে ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট না ক্রিয়েট করে এরপর অ্যাপ্লাই করতে হবে। না, সেটা ঠিক আছে, নামটা বুঝি নাই সেজন্য ওইখানে হ্যাঁ, অ্যাকাউন্ট করার ইউসেফ। জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আজকে ওইখানে ঢুকবো সেজন্য। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, কি না। সাউন্ড, সাউন্ড বুঝছেন? জি ভাইয়া। তামান্না, ভাইয়া, ওয়াইফাইটা একটু কাট আউট হয়ে গেছিল, তো আমি একটু আউট হয়ে গেছিলাম, এখন মানে কিছুক্ষণ আগে মাত্র অ্যাড হয়েছি। ওরে আল্লাহ, এটা তো খুব ইম্পর্টেন্ট ছিল তামান্না, ডিসকাশনটা। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমি রেকর্ড ক্লাস দেখে নিব। আপনি কোথায় বুঝেন নাই বা কি মিস করছেন? আমি প্রায় অনেকটুকুই, আপনি লাস্টের দিকে জাস্ট ইন্টারভিউ ফলো আপ বলছেন না, এগুলাই বুঝছি। সমস্যা নেই, আচ্ছা বাকিগুলো দেখলে আমি পারবো। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি একটু রেকর্ডেড ভার্সনটা দেখে নিন, বাট এই আধা ঘন্টা থিওরিটিক্যাল ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি একটু 2টা মিনিট ব্রেক নিচ্ছি, আসলে আমার একটু সর্দি নিচ্ছে তো, এই জন্য হচ্ছে আমার ভয়েসটা কিছুক্ষণ পর পর হচ্ছে আপনার ইয়ে হচ্ছে আর কি। আমি একটু পানি খাচ্ছি, 2 মিনিট পরে শুরু করতেছি, হ্যাঁ। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি সরি, আমি হচ্ছে আবার মূল ডিসকাশনে যাচ্ছি। সো আমি এতক্ষণ যে আলোচনাটা করছি, আমি যদি এটা সামারাইজ করি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। প্রথমে আপনি বিভিন্ন জবের যে সোর্স গুলো আছে, লাইক বিভিন্ন জব পোর্টাল, ঠিক আছে, দেন এরপর হচ্ছে আপনার লিঙ্কডইন, বিভিন্ন ফেসবুক গ্রুপ, ঠিক আছে, কোম্পানির ওয়েবসাইট, আপনি এগুলো ভিজিট করে কোন কোন অর্গানাইজেশনে কি কি ভ্যাকেন্সি আছে আপনি হচ্ছে প্রথমে এটা ফাইন্ড আউট করবেন। ফাইন্ড আউট করার পর আপনি একটা ডাটাবেস মেক করবেন। এই ক্ষেত্রে আমি হচ্ছে আপনার ডায়েরি মেনটেন করি, আমি এটা হচ্ছে আপনার ভার্চুয়ালি করি না। তো ডায়েরি মেনটেন করে হচ্ছে আমি আপনার একটা কাজ করি, যেমন ফর এক্সাম্পল হচ্ছে আপনার ধরেন আহ, আমি যেটা পাইছি, যেমন ধরুন হচ্ছে আপনার ব্র্যাক একটা ভ্যাকেন্সি আছে, তাহলে এটা আমি কোথায় পাইছি? এটা আমি ধরেন বিডি জবস থ্রুতে পাইছি, যেহেতু বাংলাদেশের কোনো টপ 10 জব পোর্টালের মধ্যে বিডি জবস আছে, তো একটু বিডি জবে হচ্ছে আপনার একটু বেশি সময়টা দিবেন। তো আমি ডেটাবেসে যেটা রাখি, প্রথমে হচ্ছে আপনার কোন অর্গানাইজেশনে কোন ভ্যাকেন্সি আছে এটা আমি আপনার ফাইন্ড আউট করি।
যেমন ফর এক্সাম্পল ধরেন প্রজেক্ট অফিসার একটা ভ্যাকেন্সি আছে কোথায়, এসএমই ফাউন্ডেশনে। এটা ডেডলাইন কবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ কবে, 15 ফেব্রুয়ারি 2026। আমি এটা কোন জায়গা থেকে পাইছি, এটা হচ্ছে আমি ধরেন আপনার ফেসবুকের একটা গ্রুপ থেকে পাইছি, ফর এক্সাম্পল আমি কর্মধার কমিউনিটি থেকে পাইছি। তাহলে এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে হচ্ছে আপনার ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ওই যে বললাম ইমেলের বডিতে যেটা কন্টেন্ট যাবে ওইটা অ্যাটাচ করবেন, আপনার রিজিউমি অ্যাটাচ হবে, কাভার লেটার অ্যাটাচ হবে, ভিডিও রিজিউমি অ্যাটাচ হবে, এইভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। ঠিক এইভাবে হচ্ছে আপনারা সেম ওয়েতে একটা ডেটাবেস মেনটেন করবেন, এটা হচ্ছে আপনার একটা ডায়েরি মেনটেন করলে সবচেয়ে বেটার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে কন্টেন্টের আলোকে ডেটাবেসটা আপনারা মেনটেন করবেন। মেনটেন করার পরে এবার কি করবেন আপনি, অবশ্যই ডেডলাইনের দিন না, চেষ্টা করবেন এর আগে অ্যাপ্লাই করতে, অর্থাৎ যখন যে সার্কুলার পাইছেন সর্বোচ্চ একদিন সময় নেবেন, একদিনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার তো দ্যাটস ফাইন, আপনি অ্যাপ্লাই করছেন প্রপার ওয়েতে। অ্যাপ্লাই করার পরে যেটা করতে হবে আপনার, এই যে বললাম ফলো আপ করতে হবে। সো অবশ্যই ফলো আপ করবেন এবং এটা আপনার ট্র্যাক রাখতে হবে একটা এক্সেল ফাইলে। বুঝতে পারছেন, এইভাবে আপনি কি করবেন, ফলো আপটা ট্র্যাক করবেন এবং আপনার অবশ্যই আহ, 3টা ফলো আপ দিতে হবে, যদি 3টা না দেন 2টা অবশ্যই দিতে হবে। অ্যাপ্লাই করার 2 দিন পরে, 1 উইক পরে, 1 উইকের পরে চাইলে আপনি 3 নাম্বার ফলো আপ এর ঠিক 7 থেকে 10 দিন পরে দিতে পারেন, যেটা ফাইনাল ফলো আপ। তাহলে এটা হচ্ছে জবের ক্ষেত্রে ফলো আপ গেল। ফলো আপের পরে যদি আপনাকে ইন্টারভিউর জন্য কনফার্ম করে তাহলে ওইভাবে রিপ্লাই দিবেন, ইমেলের থ্রুতে করলে ইমেলের থ্রুতে, এসএমএস এর থ্রুতে করলে এসএমএস থ্রুতে, অর্থাৎ যে চ্যানেলে আপনাকে ওনারা জানাবে ঠিক সেম চ্যানেল ইউজ করে আপনি রিপ্লাইটা করবেন। রিপ্লাই করার পরে প্রপারলি ইন্টারভিউ প্রিপারেশন নেবেন, ইন্টারভিউ দিবেন। দেন ইন্টারভিউ দেওয়ার পরেও আপনার কি করতে হবে, ফলো আপ করতে হবে। প্রথমে ওনাদেরকে থ্যাঙ্কস জানাবেন ভার্বালি, থ্যাঙ্কস জানানোর পরে উইথিন 1 আওয়ারের মধ্যে একটা এসএমএস দিয়ে দিবেন, থ্যাঙ্কস এসএমএস, একই সাথে ইমেলে থ্যাঙ্কস জানাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারভিউর দিন, 1 ঘন্টার মধ্যে। দেন ইন্টারভিউ দেওয়ার ঠিক 5 দিন পরে আপনি আরেকটা ইমেল করবেন ইন্টারভিউ রেজাল্টের ব্যাপারে জানতে। 5 দিন পরে একটা, ঠিক এর পরে 5 দিনের সাথে 7 দিন যোগ হয়ে আরেকটা আপনি সেকেন্ড ফলো আপ করবেন, এটা হচ্ছে ফাইনাল। অর্থাৎ জব অ্যাপ্লাই করার সময় 3টা ফলো আপ, ইন্টারভিউর পর আপনার 2টা ফলো আপ যাবে। ক্লিয়ার? দেন এর মধ্যে যদি ইনশাল্লাহ আপনি সিলেক্টেড হন, আশা করি ওনারা আপনাকে জানাই দিবে, না জানালেও সমস্যা নেই, আপনার জন্য একটা ভালো কিছু ওয়েট করতেছে। হতাশ হওয়া যাবে না, কন্টিনিউয়াস প্রিপারেশন নেবেন, অ্যাপ্লাই করতে থাকবেন, তাহলে ইনশাল্লাহ উইদিন 3 মান্থের মধ্যে আশা করি আপনারা আপনাদের স্বপ্নের জবটা পাবেন, যদি এই প্রসেস আপনারা ফলো করেন। আচ্ছা, এবার হচ্ছে আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমি প্র্যাকটিক্যালি কিছু কাজ দেখাবো, এবার হচ্ছে আমি ওখানেই যাচ্ছি। তাহলে ধরেন ফর এক্সাম্পল আমি আজকে ধরেন হচ্ছে, আচ্ছা আমি প্রথমে একটু স্ক্রিন শেয়ারে যাই। ধরেন আমি আজকে ব্রাকে অ্যাপ্লাই করছি, তাহলে অ্যাপ্লাই করার পরে আমি হচ্ছে কিভাবে ফলো আপ করবো, আমি এখন হচ্ছে সরাসরি ওই ফলো আপ শিটটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা মিনিট টাইম নিচ্ছি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন আপনারা আমার এই ফাইলটা দেখেন, ফর এক্সাম্পল ধরেন আমি নিডে অ্যাপ্লাই করছি, তাহলে খেয়াল করে দেখেন, অ্যাপ্লাই করার পরে আপনারা পুরো ঘরটা খেয়াল করবেন একটু। এখানে প্রথমে কি লিখা আছে, আমি কোন দিন অ্যাপ্লাই করছি, দেখেন অ্যাপ্লিকেশন ডেট, দেখছেন? আচ্ছা, তাহলে এরপরে কি, অর্গানাইজেশনের নাম, দেন এরপরে ইন্ডাস্ট্রি, এটা কোন ইন্ডাস্ট্রিতে, এটা হচ্ছে কনসালটেন্সি ফার্ম। কোন রুলে অ্যাপ্লাই করছি, বিজনেস ডেভেলপমেন্টে। তারপরে দেখেন ওদের ইমেল কি, এটা কিভাবে অ্যাপ্লাই করছি, গুগল ফর্মের থ্রুতে। যদি ইমেল অ্যাপ্লাই করি তাহলে দেখেন এখানে ইমেল দেওয়া আছে, দেখছেন এভাবে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সোর্স আর কি। দেন এবার এর পরে কি, যদি আমি লিঙ্কডইনে কানেক্ট থাকি তাহলে লিঙ্কডইনের প্রোফাইল এখানে অ্যাড হবে। দেন এরপরে প্রথম ফলো আপ কবে করব, এটা যেহেতু আমি ধরেন আপনার 25 তারিখে অ্যাপ্লাই করছি, তাহলে 28 তারিখে আমার প্রথম ফলো আপ হবে, দেখেন লিখা আছে ফার্স্ট ফলো আপ ডান। দেখছেন আপনারা, দেখতেছেন? এবার দেখতেছি দেখতেছি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফলো আপ ডান। অ্যাপ্লাই করার ঠিক কবে, 2 দিনের পরে, দেখেন 3 দিনের মাথায় 28 তারিখে অ্যাপ্লাই করুন, তাহলে হচ্ছে প্রথম ফলো আপ গেছে। এরপরে আমি সেকেন্ড ফলো আপ কবে করবো, 2 ফেব্রুয়ারি, অর্থাৎ সরি, আমার প্রথম ফলো আপ হয়েছে কবে, 28 তারিখে, তাহলে আমার সেকেন্ড ফলো আপ কবে হবে, 7 তারিখে, দেখেন 7 ফেব্রুয়ারি, ফার্স্ট ফলো আপ ডান। দেখছেন লিখা, এটা সেকেন্ড ফলো আপ হবে, সরি আমি একটু ভুল করে ফেলছি, তাহলে আমার সেকেন্ড ফলো আপও ডান। দেন এরপরে এবার হচ্ছে ইন্টারভিউ, নেক্সট সেকশন কি, ইন্টারভিউতে পাওয়া। তো ইন্টারভিউ কল পাইছি এবং এখানে কিন্তু আমার জবের অফার চলে আসছে, তাহলে এখানে কি, টেক অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রম নিট। দেখছেন পুরো বিষয়টা আপনারা, ট্র্যাকিং শিটটা। তো এগুলো হচ্ছে যেখানে ধরেন আমি অ্যাপ্লাই করে ফেলছি, এগুলা কি, এগুলা হচ্ছে আমার
সেকেন্ড ফলো আপ দিতে হবে, যেগুলো হলুদ মার্ক করা। আর যেগুলোতে নাই, এই যে নিচের, এগুলো হচ্ছে আমার কি করতে হবে, ফার্স্ট ফলো আপ দিতে হবে। যেমন দেখেন আমি আজকে দুইটাতে অ্যাপ্লাই করছি, 14-14 এক্টেড ইউএসটিসি। দেখছেন বিষয়টা? ভাই বুঝতে পারছেন? একটু কথা বলেন। জি ভাইয়া বুঝতে পারছি। এইভাবে হচ্ছে জি ভাইয়া। আপনাদের এক্স্যাক্টলি আপনি কোন কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে, কবে ফলো আপ করবেন, রেজাল্ট কি, এইভাবে হচ্ছে পুরো একটা ডাটাবেস আপনার মেনটেন করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন করার পরে। আচ্ছা, দেন এরপরে এবার ধরেন আপনি ইন্টারভিউ পাইছেন। তাহলে ইন্টারভিউ পেলে এবার আপনার কি করতে হবে, এই যে ইন্টারভিউর আরেকটা যেটা ফলো আপ বলছে, এবার হচ্ছে আমি এটা শুরু করতেছি। আমি একটা মিনিট টাইম নিচ্ছি। আপনি চাইলে এক ফাইলেও রাখতে পারেন টোটাল ইন্টারভিউ ফলো আপটা, আবার চাইলে আপনি আলাদাও করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করতেছে। আমি একসাথেই করি, বাট আপনি চাইলে আলাদা করে এরকম হচ্ছে একটা, আমি এটা এক্সাম্পলের জন্য করছি, আপনারা চাইলে এটাও ফলো করতে পারেন। তাহলে আপনি অ্যাপ্লাই করছেন, অ্যাপ্লাই করার পর আপনি কি করছেন, প্রথমে একটা ফলো আপ করছেন 2 দিন পরে, দেন 7 দিন পরে আরেকটা ফলো আপ করছেন। তাহলে আশা করি এবার আপনি ইন্টারভিউ পাইছেন, ইন্টারভিউ কল পাইছেন, ইন্টারভিউ দিয়ে আসছেন। দিয়ে আসার পরে এবার হচ্ছে আপনার ইন্টারভিউতে 2টা ফলো আপ করতে হবে। এইটা আপনি কিভাবে মেনটেন করবেন, আমি সেই শীটটা দেখাচ্ছি এবার। আশা করি আমার স্ক্রিন দেখা যায়। যেমন দেখেন, এটা আমার অনেক আগে ছিল, বাট আমি ফরম্যাটের জন্য নিয়ে আসছি আর কি। এখানে কি কি থাকবে, কোম্পানি নাম, পজিশন, ইন্টারভিউ ডেট, ইন্টারভিউ স্ট্যাটাস, এই যে বললাম থ্যাঙ্কস লেটার যেটা দেওয়ার দিছি কিনা, ফলো আপ অর্থাৎ প্রথম ফলো আপ দিছি কিনা, দেন লাস্ট কন্ডাক্ট, স্যালারি কত, দেন ওদের ফিডব্যাক। এইভাবে হচ্ছে আপনারা এই শিটটা মেনটেন করবেন। এটা হচ্ছে ইন্টারভিউর পরের ফলো আপের ফেজটা। সবাই দেখছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আই হোপ দ্যাট আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা। আহ, আমার মূলত এইটুকুই ছিল হচ্ছে আজকের ডিসকাশন আপনাদের সাথে। এবার হচ্ছে আমি প্র্যাকটিক্যালি কয়েকটা কাজ দেখাবো। আপনি একটা জবে যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি কি কি বলছি ভাই, প্রথমটা হচ্ছে আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। দেন ইমেলের পরে আরেকটা আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, ওই যে জব পোর্টালে, যেমন আপনি বিডি জব থেকে অ্যাপ্লাই করতে পারেন। দেন এরপর আরেকটা কিভাবে, এই যে বললাম কোম্পানির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা কিভাবে লিঙ্কডইন থেকে করা যায়, এভাবে বিভিন্ন সোর্স আছে আর কি। এবার হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে ডেমো আকারে কাজগুলো দেখাচ্ছি। আমি একটা মিনিট টাইম নিচ্ছি। আমি একটু আমার বিডি জবস এর প্রোফাইলটা ওপেন করি, দেন এরপর হচ্ছে আমি স্ক্রিন শেয়ার অন করতেছি। একটু আমাকে জানাবেন আমার স্ক্রিন দেখা যায়, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া। একটু রেসপন্স করিয়েন ভাই, নাহলে তো আমি বুঝবো না, আপনারা অনলাইনে না, আমার তো একটু বুঝতে হবে। আর বিষয়টা তো এমন না যে ধরেন আমি ইউনিভার্সিটির টিচার, আপনারা স্টুডেন্ট, বিষয়টা এরকম না, আপনারাও প্রফেশনাল, আমিও প্রফেশনাল। সো দ্যাটস ওয়াই একটু আপনারা কমিউনিকেশন করবেন, নাহলে তো ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাবে, বোরিং লাগবে না বিষয়টা। আচ্ছা, প্রথমে আপনার যেটা করতে হবে ভাই, আপনার প্রোফাইল 100% ওকে আছে কিনা এটা মেক শিওর করবেন। যেমন আপনারা যদি ফর এক্সাম্পল আমার প্রোফাইলে যান, বিডি জবস প্রোফাইল আমি গেলাম, এখন অবশ্য অনেক কিছু চেঞ্জ আছে ইন্টারফেসে। যেমন দেখেন, দেখছেন 100%, দেখছেন? জি ভাইয়া, দেখা জি। যাচ্ছে। এইভাবে হচ্ছে আপনার এটা 100% এনশিওর করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি তাইলে আপনাদেরকে একটা অ্যাপ্লাই করে দেখাই। আশা করি আপনারা সবাই জানেন বিডি জব থেকে কেমনে অ্যাপ্লাই করতে হয়, বাট এরপরে যদি অনেকে তো হয়তো বা একদম ফ্রেশার যারা করেন নাই, ওনাদের জন্য হচ্ছে আমি জাস্ট একটা অ্যাপ্লাই করে দেখাবো। যেমন ধরুন আমি কি করব, আমি চিটং এ অ্যাপ্লাই করব। তাহলে আমি চিটং এ গেলাম, এখানে কিন্তু ফিল্টারিং করা যায়, আপনারা জানেন বিষয়টা, ফিল্টারিং করা যায়।
আমি প্রশ্নগুলো একটু রেসপন্স করিয়েন আপনারা। না ভাই, আপনারা এটা রেসপন্স জানতাম না না করা আসলে। আপনারা রেসপন্স না করা মানে হচ্ছে আপনারা জানেন, তখন তো ভাই আমি স্কিপ করবো তাই না? এটা আপনাদের ক্ষতি হবে আলটিমেটলি। আমি চাচ্ছি দেখাতে প্রত্যেকটা বিষয় করে, আপনারা যদি কথা বলতে আপনাদের কষ্ট হয় তাহলে কেমনে বলছি বল। যেমন আমি চিটং সিটিতে অ্যাপ্লাই করবো, তাহলে ফিল্টারিং এ গিয়ে দেখেন এখানে ফিল্টারিং এ যাবেন, আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করছি, তাহলে এবার হচ্ছে চিটং সিটির গুলো আসবে শুধু। তাহলে আমার এরিয়া অফ এক্সপার্টিস কি? যেমন আমি হচ্ছে এডুকেশন, ডেভেলপমেন্ট সেক্টর, এগুলো হচ্ছে আমার এক্সপার্টিস। তাহলে যেমন ধরুন আপনার ফর এক্সাম্পল, যেমন এটা হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট, এটা আমার সাথে যাবে না, এটা এইচআর এর। ও এগুলো মনে হয় আজকে আসছে সার্কুলার গুলো, এগুলো তো ভালো। আচ্ছা আমি ধরেন ফর এক্সাম্পল এইটাতে একটু গেলাম, ওরা যদি ইমেলের থ্রুতে নেয় তাহলে হচ্ছে আমি ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করবো এখানে, কিন্তু যদি ইমেলের, যেমন দেখেন এখানে আমার 15% দেখাচ্ছে, যেহেতু আমি এটা এইচআর টার্গেট করে বাড়াই নাই। তো আপনার অবশ্যই 70 থেকে 100% হলে অ্যাপ্লাই করবেন, এর কমে হলে বিডি জবস থ্রুতে অ্যাপ্লাই করবেন না। কিন্তু যদি ইমেলের থ্রুতে করা যায় তখন তো আপনি কাস্টমাইজ করে করতে পারতেছেন। এখানে কি ইমেল থ্রুতে কোনো অপশন আছে? দেখেন নাই, তাহলে এখানে অ্যাপ্লাই করলেও কল পাবো না, তো আমার দরকার নেই। দেন এরপরে কি আছে, লজিস্টিক না, প্রজেক্ট কোঅর্ডিনেটর, এটা না আমি করবো ঠিক আছে, তবে এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে করতে হবে, তো এটা মিলবে না। দেন এরপরে হচ্ছে ধরেন আপনার ক্রেডিট অ্যানালিস্টও না, ট্রেনিং কোঅর্ডিনেটর, এটা হয়তো বা মিলতে পারে, দেখি কয় পার্সেন্ট মিলে। 25%, তাহলে হবে না। আমার এমন ইয়াতে যেতে হবে যেটা হচ্ছে আপনার 70 থেকে 100% হবে। আমি আরেকটা কাজ করতে পারি এখানে, আদার ফিল্টারে যদি যাই, আচ্ছা আদার ফিল্টারে যাওয়া লাগবে না, যেমন ধরুন এখানে ক্যাটাগরি ইন্ডাস্ট্রি আছে না, তাহলে আমি কি করলাম, আমি যেহেতু ডেভেলপমেন্ট সেক্টরের মানুষ, আমি এখানে এনজিও তে চলে যাই। এগ্রো বিউটি কোম্পানি, এনজিও অপশন কি দিয়েছে ওরা, না দেয় নাই? গার্মেন্টস, এনজিও, ঠিক আছে। তাহলে এখন আমার জন্য আরো ইজি হয়ে যাবে। এনজিও তে গেলাম, দেন আর কি কি আছে, লোকেশন তো দিয়েছি, ডেডলাইন, আদার ফিল্টারে কি কি অপশন আছে, এন্ট্রি মিট, যেমন ধরুন আমি মিটে গেলাম, ও মিট তো নাই, না তাহলে এটা আসবে না, আমি এটা বাদ দিব। ফুল টাইম দিলাম, তো হবে না, না হচ্ছে না। তাহলে ধরেন হচ্ছে আমি এখানে এন্ট্রিটা বাদ দিছি, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে ধরেন উপজেলা সুপারভাইজার, এটা 45%। আমার জন্য হচ্ছে কোঅর্ডিনেট টাইপের জব বলে হচ্ছে ভালো অ্যালাইন করে। যেমন ধরুন এটা হচ্ছে আপনার ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করা যায়, বুঝতে পারছেন? এই যে এই জবটা খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, তাহলে এটা আপনি কেমনে বুঝবেন ভাই? যেমন এটা কিন্তু আমার সাথে যাবে, আমার কাস্টমাইজ করে অ্যাপ্লাই করতে হবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আপনি এখানে নিচে যাবেন, এখানে একটা অ্যাপ্লিকেশন প্রসেস আছে, দেখিয়ে নিচে লেখা থাকবে, এই দেখেন সেন্ড ইউর রিজুমি, দেখছেন এই এই ইমেল দিয়ে দিছে, খেয়াল করেন, দেখতেছেন? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমি ওই যে বললাম ইমেলে যে প্রসেসটা আছে ওইভাবে কাস্টমাইজ করে আমি এটাতে অ্যাপ্লাই করবো, বাট এটাতে আমি ইনশাল্লাহ শর্ট লিস্টেড হয়ে যাবো, কারণ এটা আমার এক্সপার্টিস। বাট এখানে যদি ওই যে আমি কমন করে বানাইছি অনেকগুলো পোস্টকে কাভার করে, দ্যাটস হচ্ছে 45% দেখাচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? যদি এরকম হয় আপনার এখানেও 100% দেখাচ্ছে, দ্যাট মিনস আপনি বিডি জবস এর থ্রুতেও পারতেছেন, ইমেলও পারতেছেন, তাহলে আপনি দুইটা জায়গাতে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তাহলে আমি তারপরেও আপনাদেরকে দেখাই ফেলি, আর টাইম জানি, ধরুন আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, ওদের স্যালারি হচ্ছে আমি তো খেয়াল করি না, তারপর ধরুন আমি এখানে 40 দিলাম ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এখানে কাস্টমাইজ বলছে আপনি চাইলে অ্যাড করতে পারেন, আমি অ্যাড করতেছি না আপাতত। দেন এরপরে যদি আপনার প্রফেশনাল থাকে, ওই ওদের হচ্ছে প্রিমিয়াম সার্ভিস যদি নেওয়া থাকে, তাহলে হচ্ছে আপনি এখানে টেক্সট করতে পারেন, টেক্সট করবেন দেন অ্যাপ্লাই করে দিবেন। এই যে দেখেন সেন্ড মেসেজ, দেখছেন? তাহলে এভাবে সেন্ড করে অ্যাপ্লাই করবেন। ভাই বিডি জবস এটা ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া, ক্লিয়ার।
একটু প্রত্যেকে রেসপন্স করেন, আমি এত কষ্ট করে দেখাচ্ছি, ভাইয়া এখন আপনারা ওই রেসপন্স জি ফিল্টারিং ভাইয়া, কিভাবে করা যায় ওটা একটু বুঝি নাই ভাইয়া। কি বুঝেন নাই? ফিল্টারিং কিভাবে করে ওটা একটু। তাহলে ওইটা আমি বলেন কেন, তো আমার পূর্ণা আমি যখন দেখাচ্ছিলাম চলে আসার পরে বলতেছেন। ভাইয়া ভালো। আর কারো কি সমস্যা আছে ফিল্টারিং কেমনে করে বুঝেন নাই? না ভাইয়া ঠিক আছে। বাইকের সবাই বুঝছেন পূর্ণা ছাড়া? জি ভাইয়া। প্রত্যেকে বুঝছেন? ভাইয়া আমার এটা মোবাইল থেকে করা যায় এই কাজগুলা নাকি ল্যাপটপ থেকে করা লাগে? পারবেন, মোবাইল থেকে হচ্ছে আপনার অ্যাপ থাকা লাগবে, মোবাইল হয়তো বা আমি ভাই মোবাইল থেকে করি না, সো আমি ব্যাপারটা বলতে পারবো না, তবে থাকবে আশা করি, ওই যে অ্যাপস আছে বিডি জবস এর, অ্যাপসে গিয়ে পারবেন। মোবাইল থেকেও করা যায় ভাইয়া। হ্যাঁ তাহলে যায়, তার মানে ক্লিয়ার। জি ঠিক আছে। আচ্ছা পূর্ণা, তাহলে আপনি আরেকবার দেখেন, আমি আরেকবার যাচ্ছি। জি ভাইয়া। আচ্ছা দাঁড়ান, আমার প্রথমে আবার করতে হবে। আপনারা এরকম থাকলে আমি যখন ওখানে থাকি তখনই বলেন, যেমন আমি দেখেন চলে আসছি, আপনি এরপরে প্রশ্নটা করছেন। পূর্ণা আচ্ছা আমি তো স্ক্রিনশট মনে অন করি না। জি ভাইয়া। আশা করি দেখতেছেন, দেখা যায়। তাহলে ধরেন আমি চিটং এর মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে প্রথমে আপনি চিটং এ যাবেন। সারা বাংলাদেশে করলে সারা বাংলাদেশ সমস্যা নাই। এখানে আপনি অনেকগুলো ফিল্টার করা যায়, যেমন দেখেন স্যালারি রেঞ্জ দিয়ে করতে পারতেছেন, যেমন ফর এক্সাম্পল আহ এত তো স্যালারি দিবে না ওরা, যেমন ধরেন আমি আপনার আহ হ্যাঁ, যেমন আমি হচ্ছে আপনার করব কত থেকে, 45 থেকে ফর এক্সাম্পল আর কি। তাহলে আমি ঠিক জি আমার ভাইয়া। টার্গেট স্যালারি যতটুকু আমি অতটুকুই যাব। ওকে, ঠিক আছে 45। তাহলে এজ রেঞ্জ ধরেন আপনি 25 থেকে যাবেন। ওকে, এক্সপিরিয়েন্স ধরেন 5 বছর, যেমন আমার তো 5-6 বছর। ওকে, পূর্ণা খেয়াল করতেছেন? জি ভাইয়া। এবার ক্যাটাগরিতে আমার ক্যাটাগরি কি এনজিও, আপনার যেটা হয়, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার যদি কেয়ার গিভার হয় তাহলে কেয়ার গিভার, আপনার যদি ডেটা এন্ট্রি জি হয় তাহলে ডেটা এন্ট্রি, এইভাবেই করবেন। যেমন এখানে এত কিছু করতে হচ্ছে না, আমি যদি জাস্ট এনজিও লিখি তাহলে চলে আসবে আশা করি। এই দেখছেন, জি ভাইয়া। NGO। জি ভালো করে খেয়াল করেন। এরপরে লোকেশন, লোকেশন হচ্ছে আমি জাস্ট চিটং সিটি কভার করতেছি, তাহলে এখানে ডিভিশন হবে না, ডিভিশন মানে কক্সবাজার বান্দরবান সবকিছু, আর চট্টগ্রাম মানে জাস্ট চিটং সিটি। এটা। ঠিক আছে, তাহলে এবার জি ধরেন ভাইয়া। ডেডলাইন, এটা আমার দরকার নাই। তারপর আপনি দিতে পারবেন, ধরেন আপনি শেষ 5 দিনের দিলেন। আচ্ছা না, আমি মনে হয় বেশি বিল্ড করে ফেলতেছি, তাহলে ধরুন আমি এটা বাদ দিলাম, লাস্ট 5 ডেজ। স্যালারির জন্য মনে হয় আপনার হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ধরুন আমি স্যালারিটা কেটে দিলাম, বয়সটাও কেটে দিলাম, তারপরে চট্টগ্রাম থাক, লাস্ট 5 দিয়েও কেটে দিলাম। আচ্ছা দেন এরপরে আর কি আছে, আদার ফিল্টারে এন্ট্রি মিট হ্যান ত্যান অনেক কিছু, এগুলো লাগে না আসলে। আচ্ছা, সো এইটুকুই করলে হবে। জি দেন ভাইয়া। এরপরে তো অ্যাপ্লাই যেটা করছি এটা তো আশা করি বুঝছেন, তারপরে ধরেন আমি আরেকটা করে হ্যাঁ দেখাই ভাইয়া। apply। না ভাইয়া ওটা বুঝতে পারছি। যেমন ধরেন এখানে সিবিআর প্রোগ্রাম অফিসার, এটা হয়তো ওরা এখান থেকেই নিবে। হ্যাঁ বললাম না, এখানে কি ইমেলের থ্রুতে করা যাচ্ছে না, এটা হচ্ছে হার্ড কপি, মানে কুরিয়ার করে করতে হবে আর কি। তাহলে ওইভাবে করবেন, কুরিয়ার করে যাওয়া বলতেছে। দেন এরপরে যদি আপনার বিডি জবস এর থ্রুতে করতে হয় তাহলে হচ্ছে এখানে অ্যাপ্লাই এর অপশন আছে, ওইভাবে করতে হবে আর কি। তারপর আমি জাস্ট আপনাদের সুবিধার জন্য একটা দেখাই, টাইটন ওয়েল লোন, এগুলো তো সমিতি, মাঠ কর্মকর্তা না, জুনিয়র ম্যান। যেমন ধরেন সিবিআরটা ভালো ছিল মোটামুটি, যেমন উপজেলা সুপারভাইজার, এটা হচ্ছে হয়তো বা ওদের ইমেলের থ্রুতে হবে মেবি। হ্যাঁ দেখছেন, ইমেলের থ্রুতে। তাহলে এখানে যেমন আমি কিন্তু এটাতে করবো, তবে এটা হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে, এখানে আবার অনেক টাইম নেই। এটা যেহেতু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এখানে স্যালারি অনেক ভালো, হয়তো বা 70 থেকে 80 হইতে পারে। দেখছেন 1 লাখের উপরে। এটাতে আমি কালকে করব এই অর্গানাইজেশনে, এটা আমার লিস্টে আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, সো আশা করি পূর্ণ আমি বুঝাতে পারছি। জি ভাইয়া।
আচ্ছা, তাহলে হচ্ছে আপনারা বিডি জবস এ থ্রুতে এইভাবে করবেন। ইমেল আইডিটা তো আমার আর বলতে হচ্ছে না, ইমেলের কন্টেন্ট আমি সবকিছু দিয়েছি না আপনাদেরকে। ইমেল আইডিটা আর বলার দরকার নেই। আমি এবার হচ্ছে ব্র্যাকেটটা দেখাই। ব্র্যাকেটটা মিনস হচ্ছে আপনার যে কোম্পানিতে হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপ্লাই করতে হয়, এখন হচ্ছে আমি ওইটা দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে যদি আপনার প্রথম ওদের ওখানে ওদের ওয়েবসাইট হচ্ছে আপনার অ্যাকাউন্ট না থাকে, প্রথমে আপনার গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বিডি জবস আপনারা যেভাবে করছেন ঠিক সেম ওয়েতে ওখানেও গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারে যাই, দেন এরপর আপনারা তাহলে আরো মনে বেটার হবে। স্ক্রিন দেখা যায়? এটা এক্সাম্পল আর কি, ঠিক আছে? জি এটা ভাই, শুধু ব্র্যাক না, যেসব কোম্পানিতে আপনার ওদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে হবে, ওখানে হচ্ছে এই নিয়মটা অ্যাপ্লাই অ্যাপ্লাই হবে। আচ্ছা, তাহলে প্রথম আমি যেটা করবো, আমার তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমার আর ওই ঝামেলা নাই। আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি প্রথমে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাহলে এখানে গেট ইনভলভ, আমার যেহেতু মুখস্থ আছে, আমি তো ব্র্যাকেট ছিলামই আপনারা জানেন, সো আমার এত প্যারা নাই। এইখানে হচ্ছে আপনি কেরিয়ারে যাবেন, দেখছেন গেট ইনভলভ কেরিয়ার। তো যে কোনো কোম্পানিতে গেলে আপনি কেরিয়ার অপশনে গেলে যদি ভ্যাকেন্সি থাকে তাহলে ওটা আপনি পেয়ে যাবেন। দেন এরপরে আমার যেহেতু অ্যাকাউন্ট আছে তাহলে লগ ইন দেখাবে, আর যদি এখন না থাকে তাহলে আপনার সাইন আপে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আমি লগ ইন করি। কি হয়েছে? সমস্যা করতেছে কেন? ওকে, তাহলে আমি লগ ইনে যাচ্ছি। এজ ইউজুয়াল আপনারা ফেসবুক ইউটিউবে যেভাবে লগ ইন করেন ওইভাবে লগ ইন করবেন। এবার হচ্ছে আমি পাসওয়ার্ডটা দিই। আমি আপনাদেরকে আমার পাসওয়ার্ড শুধু দেখাচ্ছি। লগ ইন করলাম। এখানে তো হচ্ছে আমার সবকিছু আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার প্রোফাইল আর কি, ইউজুয়াল যেভাবে করি ওই যে মাস্টার রিজুমি দিয়ে করছি। দেন এবার হচ্ছে ধরেন আমি অ্যাপ্লাইড জবসে যাব। এটা হচ্ছে ব্রাকেট সিস্টেম আর কি, অন্যান্য জায়গাতেও কাছাকাছি থাকে। রিসেপেরটা আরো ইজি, ব্রাকে একটু কঠিন। তাহলে ধরেন এগুলো হচ্ছে ওদের ছিল, চলে গেছে এই সার্কুলার গুলো। এখন কি কোনো সার্কুলার নেই ব্রাকে? আচ্ছা আছে, যেমন দেখেন কয়েকটা আছে। এই যে সিনিয়র স্পেশালাইজড এগ্রিকালচার, সিনিয়র ক্লাইমেট। আমি তো এনভায়রনমেন্টের না, এগুলো হচ্ছে যারা এনভায়রনমেন্টে পড়ছে ওদের জন্য ভালো যাবে। কমিউনিকেশন, প্রোগ্রাম অর্গানাইজার, ডেপুটি ম্যানেজার। আচ্ছা, আমার জন্য হচ্ছে এটা যাবে কোনটা? নলেজ। তাহলে ধরেন আমি এখানে অ্যাপ্লাই জবে গেলাম। ইয়েস, আমার দেখার দরকার নেই কারণ আমি জানি ভিতরে কি আছে কন্টেন্টে, মানে জেডিতে কি আছে আর কি, আপনি চাইলে দেখতেও পারেন। যেমন ধরেন সিনিয়র স্পেশালাইজড, এটা তো হচ্ছে ইয়া পারবেন, তামান্না পারবেন। আচ্ছা, এটা তো সিনিয়রে পারবেন না, সিনিয়র মানে হচ্ছে মিড লেভেলে। তো আপনি প্রোগ্রাম অর্গানাইজার বা এরকম যেগুলো আছে ওগুলোতে পারবেন, যারা ফ্রেশার ওরা এই লেভেলের জব গুলোতে পারবেন। তাহলে ধরেন আমি এখানে প্রোগ্রাম অর্গানাইজারটা হচ্ছে ওপেন করলাম, জেডিতে গেলাম। এবার এখানে স্যালারি ট্যালারি কি কি সবকিছু দেখাবে আপনাকে। এই তো এটা হচ্ছে জেডি, ও দেখতেছেন আশা করি। এটা হচ্ছে রেসপন্সিবিলিটিস। এই তো যা যা লাগে সবকিছু দেখাইছে। স্যালারি কি দিয়েছে না দেয় নাই? তাহলে ব্র্যাকে যেহেতু পলিসি আছে পলিসি অনুযায়ী দেয় আর কি। দেন এরপর এইভাবে অ্যাপ্লাই নেওয়া যাবেন। আমি এটাতে অ্যাপ্লাই করবো না অবশ্য, আমি নো দিয়ে চলে আসবো, কারণ এটা ফ্রেশার, আমি তো ফ্রেশার না, বুঝতে পারছেন? আমি আরেকটাতে পারবো মনে হচ্ছে, সেটা হচ্ছে ম্যানেজার এসবিসি। আচ্ছা, এটা একটু আমি দেখি। আচ্ছা, এখানে আরেকটা কথা, যদি একটা কোম্পানিতে একসাথে অনেকগুলো সার্কুলার থাকে তাহলে জাস্ট একটাতে করবেন, একসাথে 5-6টাতে করবেন না, তাহলে আপনি একটাতে কল পাবেন না। কিন্তু যদি যেটা আপনার সাথে সবচেয়ে বেশি যায়, আপনি কনফিডেন্স, আপনি কাজ পারবেন, শুধু ওইটাতে করবেন। কারণ তখন ধরেন আপনি যদি 4-5টাতে করেন ওনারা মনে করবে আপনি ফোকাস না, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এটাতে আমি পারবো। কমিউনিকেশন, সো আমি অ্যাপ্লাই করি, সমস্যা নাই। রিজিকে থাকলে হবে, নাহলে নাই। বাট সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটাতেই করা। সো দ্যাটস ওয়াই দেখে মাত্র অ্যাপ্লাই করবেন না, প্রথমে সবগুলো সার্কুলার দেখবেন, দেখে যেটাতে স্যালারি ভালো, ওভারঅল ফেসিলিটি ভালো, ওখানে হচ্ছে এভাবে অ্যাপ্লাই করবেন। তাহলে আমি কি কি বলছিলাম, প্রথমে জব পোর্টালের থ্রুতে, দেন কোম্পানি ওয়েবসাইট, আর একটা হচ্ছে ইমেলের থ্রুতে। ইমেলের থ্রুতে ওটা তো আমার আর বলার কিছু নাই, এটা হচ্ছে আপনারা এইভাবেই করবেন আর কি। এবার হচ্ছে আমি আপনাদেরকে ওই যে বললাম না ফলো আপের ইমেল, অ্যাপ্লাই করার পরে কিভাবে ফলো আপ করবেন। অর্থাৎ 2 দিন পরে কোনটা যাবে, তারপরে 7 দিন পরে কোনটা যাবে, ঠিক সেম ভাবে ইন্টারভিউ দেওয়ার পরে কোনটা যাবে ফলো আপ, তারপর ইন্টারভিউ দেওয়ার 5 দিন পরে কোনটা যাবে, এরপরে আরো 7 দিন পর অর্থাৎ 12 দিন পরে কোনটা যাবে। আমি হচ্ছে এবার এই কন্টেন্ট গুলো দেখাচ্ছি।
টাইম নিচ্ছি 2 মিনিট। দুইটা মিনিট টাইম নিচ্ছি। ওকে, আমি স্ক্রিন শেয়ারে যাই, একটু কনফার্ম করে স্ক্রিন দেখা যায় কিনা। দেখা যায়। জি ভাইয়া। যেমন এটা হচ্ছে প্রথম ফলো আপ, অ্যাপ্লাই করার পরে বললাম না, ঠিক 2 দিন পরে দেখেন লেখা আছে টাইম 2 or 3। কয়টায় অ্যাপ্লাই করবেন? অবশ্যই যখন কোনো জব ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করবেন, ফলো আপ যাই করেন ভাই, সকাল 10টা থেকে 1টার আগে করে ফেলবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে 10টা থেকে 12টার মধ্যে কিন্তু ইমেল গুলো চেক করে, বা আপনি যদি শিডিউল ইমেলও করেন রাতে, তাইলেও টাইমিংটা এভাবে দিবেন সকাল 10টা থেকে 12টার মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট কথাটা, এটা কাইন্ডলি মাথায় রাখবেন। আর রিমোট জবের ক্ষেত্রে বাংলাদেশি টাইমে হবে 8:30 থেকে 10টা। আশা করি দেখতেছেন আপনারা, দেখেন এখানে লেখাই আছে এইভাবে। আমি তারপরে একটু বোল্ড করি, প্রয়োজন একটু বড় করে দিলাম লেখাটা। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন এই যে সাবজেক্টে কি থাকবে, ইমেলের জেন্টাল ফলো আপ অন সেলফ এডমিন, এটা কন্টেন্ট। এই ক্ষেত্রে আপনি যে পোস্টে করেন এই পোস্টের নামটা জাস্ট হচ্ছে কি করে দিবেন, লিখে দিবেন। বাকি সবকিছু সেম থাকবে, দেন রিগার্স দিয়ে আপনার নাম। ক্লিয়ার সবার কাছে? এটা হচ্ছে অ্যাপ্লাই করার কয়দিন পরে বলছি? 2 থেকে 3 দিন পর। 2 দিন পরে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ওই ইমেলটা। এরপরে ঠিক 1 উইক পরে আরেকটা ইমেল যাবে। মাঝখানে তো লিঙ্কডইনের একটা বলছিলাম, এটা করতেও পারেন নাও করতে পারেন। এটা কম্পালসারি না, বাট করলে ভালো। লিঙ্কডইনটা তো এটা আমি দেখাচ্ছি না, বাট আপনারা একটু দেখে নিন। আমি এটা করি না, আপনারা চাইলে করতে পারেন। দেন এরপর এটা হচ্ছে আপনার কি, ওই যে বললাম 1 উইক পরে, 7 থেকে 10 দিনের মাথায় যেটা আছে, এখানে 9 দিন লিখ আছে, বাট আমি 1 উইক পরে করি। এটা হচ্ছে ওই ইমেলটা, যেটা ফাইনাল ফলো আপ। দেখতেছেন, দেখেন লিখে আছে ফাইনাল ফলো আপ। ঠিক আছে, তো এইভাবে যাবে। দেন এরপর এটা হচ্ছে ওই যে যেভাবে বলছিলাম, ফাইনাল ফলো আপের পর আর কোনো ইয়া করবেন না, কমিউনিকেশন বা কিছু করার দরকার নেই, আপনি সিলেক্টেড হলে কল পাবেন। আচ্ছা, এইবার ধরেন আপনি আগে জব করছেন, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল ধরেন আমি ব্রাকে অ্যাপ্লাই করছি, কিন্তু আমি হচ্ছে এখন ব্রাকে অ্যাপ্লাই করব। তাহলে ব্রাকে অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে যদি আপনি ইন্টারনালি অ্যাপ্লাই করতে পারেন, এটাই সবচেয়ে বেটার। তখন আপনার শর্ট লিস্টের সম্ভাবনা বেশি থাকে। তাহলে ধরেন আমি আমার কলিগ থেকে রেফারেন্স চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ওনাকে ফর্মালি একটা ইমেল করলাম এইভাবে, যে ভাই এই আমার রেফারেন্সটা লাগতেছে। এটা আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন, লিঙ্কডইনে দিতে পারেন, এনি হাউ। সো এটা দিলেন, এটা কাজ করে ভালো। বুঝতে পারছেন? অর্থাৎ উনি আপনার জন্য এইচআর কে রিকমেন্ড করবে আর কি, আপনার হয়ে। তো এটা আমি দিয়ে দিচ্ছি, ব্যাখ্যা করার কিছু নাই। দেন এটা হচ্ছে ইমেলের থ্রুতে করলে এই যে রেফারেন্স, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপ বা লিঙ্কডইনে করলে হচ্ছে আপনারা এই কন্টেন্টটা দিবেন, অর্থাৎ আপনি আপনার এক্স কলিগ থেকে রেফারেন্স চাচ্ছেন ওই আপনার আগের কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য। এই দেখেন, আপনারা পড়লে বুঝবেন, আমি ব্যাখ্যা করতেছি না, পড়লে তো বুঝতেছেন সবাই। এটা পড়ছেন সবাই? এটা পড়ছেন আপনারা? আমরা একটু পড়িনি। তো আমাকে, আমি প্রশ্ন করলে তো আনসার করবেন রে ভাই, নাহলে আমি কেমনে বুঝবো বলেন তো? ব্যাপারটা একদম স্কুল কলেজের মতো হয়ে যাচ্ছে না? আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, আপনাদের কোনো রেসপন্স নেই আপনাদের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে আমার এত কষ্ট করে লাইভ নেওয়ার দরকার আছে? আমি রেকর্ড করে দিয়ে দিতে পারি না সবকিছু? হয়েছে ভাই। সবার ক্লিয়ার এটা? জি ভাই।
বাকিরা দেখছেন? পূর্ণা, তামান্না, জি শাওন। ভাইয়া। জি জি ভাইয়া। ভাই ভাইয়া দেখছি। ভাইয়া এখানে হচ্ছে যে ওই কমফোর্টেবল শেয়ারিং এ ব্রিফ প্রফেশনাল রেফারেন্স এটা বুঝি নাই। ভাই আমি আনসারটা পরে করতেছি, এটা পড়ছে না আপাতত। আচ্ছা, হ্যাঁ পড়ছি। ঠিক আছে, প্রশ্নটা পরে করিয়েন। তাহলে এইটা হচ্ছে আপনি যদি আপনার এক্স কলিগ থাকে, এটা ফ্রেশ আপদের জন্য না, আপনার যদি জবের এক্সপিরিয়েন্স থাকে, ধরেন আমি ব্রাকে কাজ করছি, এখন আমি ভার্সিটিতে কাজ করি, আমি যদি আবার ব্রাকে ম্যানেজার পোস্ট অ্যাপ্লাই করতে চাই, তাহলে এইচআর ইয়াসিন ভাই যিনি আছে, আমি হচ্ছে এটা ইয়াসিন ভাইয়ের থ্রুতে অ্যাপ্লাই করবো। সো ওনার কাছ থেকে রেফারেন্স চাওয়ার জন্য আমি কি করতেছি, হোয়াটসঅ্যাপে এই টেক্সট ওনাকে করতেছি। ক্লিয়ার শ্যামল ভাই? জি ভাইয়া। এইটুকুই। এটা হোয়াটসঅ্যাপে, দেন এটা হচ্ছে ইমেইলে। যেমন ধরুন এটা হচ্ছে জাগুতে করতেছি, ফর এক্সাম্পল আমি কিন্তু জাগুতেও কাজ করছি। সো ওখানে আমার সুপারভাইজার ছিল ডোফিন্দা। সো আমি এটা ডোফিন্দাকে ইমেল করবো, এই কন্টেন্টটাই যাবে। যেমন এখানে হচ্ছে আপনি এটাই করতে পারেন, এটা পদ অনুসারে একটু চেঞ্জ হবে। সো এটা আমি বোল্ড করে দিলাম। ওকে, দেখছেন সবাই এটা? জি ভাই। আচ্ছা, আপনারা কিছুই বুঝেন নাই, এমনিতে জি ভাইয়া বলতেছেন। এটা কি, এই ইমেলটা কে দিবে? আমি কি করছি, আমি ধরেন ডোফিনদার কাছ থেকে রেফারেন্স চাইছি কিসে, উনি যাতে আমাকে এইচআর এর কাছে রিকমেন্ড করে, রেফারেন্সের জন্য আমি কি করছি, ডোফিনদাকে এই টেক্সটটা হোয়াটসঅ্যাপ অথবা ইমেলে দিয়েছি। এবার ডোফিনদা কি করবে, আমার হয়ে এইচআর কে কি করবে, আমাকে রিকমেন্ড করবে। এইটা হচ্ছে ওই ইমেলটা যেটা ডোফিনদা করবে, মানে আমার সুপারভাইজার আমাকে রিকমেন্ড করতেছে এইচআর এর কাছে। বুঝছেন বিষয়টা? এটা হচ্ছে ডোফিনদার ইমেল, যেটা আমি ওনাকে রেডি করে দিছি, যাতে ওনার কষ্ট না হয়, উনি সুন্দর করে জাস্ট কি করে দিবে, সেন্ড করে দিবে। এইটা হচ্ছে ওই ফরম্যাটটা। তাহলে একটারে আমি ওনার কাছে রেফারেন্স চাইছি, উনি এবার আমাকে কি করছে, রিকমেন্ড করতেছে এইচআর এর কাছে, তাহলে এইচআর কোনি এই ইমেলটা দিবে। দেন ফাইনালি এটা হচ্ছে আপনার কি, এই যে বলছি না ইন্টারভিউর পরে। আচ্ছা, এবার ধরুন আমি ডোফিনাই করলাম, উনি হয়তো বা রেসপন্স করতে ভুলে গেছে, দেন এরপর আপনি একটা রিমাইন্ডার ফলো আপ দিতে পারেন। এটা হচ্ছে রিমাইন্ডার ফলো আপটা, এটার কন্টেন্ট। কারণ ধরুন উনি তো করতে বাধ্য না, আপনি রিকমেন্ড চাইছেন, আপনার সাথে সম্পর্ক ভালো থাকলে অবশ্যই করবে। এরপর অনেক সময় যেহেতু আমরা মানুষ ভুলে যাই, এটা হচ্ছে জাস্ট একটু রিমাইন্ডার দেওয়া। এবার এটা হচ্ছে ইন্টারভিউ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ধরেন আপনি ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ দেওয়ার পরে তো থ্যাঙ্কস লেটার যেটা বলছি, এটা তো থ্যাঙ্কস লেটার দিবেনই আপনি। এটা আমি এখানে অ্যাড করে নেই, মনে হয় কন্টেন্ট আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। তাহলে এইবার হচ্ছে আমি ইন্টারভিউ দেওয়ার পরে এটা হচ্ছে সাথে সাথে আমি কি করতেছি, থ্যাঙ্কস ইমেলটা ওদেরকে ইমেলে দিয়ে দিচ্ছি। ভালো করে দেখেন। দেখছেন, ফলো আপ অন ইম্প্যাক্ট এন্ড পার্টনারশিপ ইন্টারভিউ, ইন্টারভিউ দেওয়ার পরে ফলো আপ চাচ্ছি। ওই যে 7 দিন পরে ইন্টারভিউ দেওয়ার, 5 থেকে 7 দিন হয় আর কি। তাহলে এটা দিলাম প্রথম ফলো আপ, দেন এটা হচ্ছে ফাইনাল ফলো আপ। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল ফলো আপটা। অর্থাৎ একটা দিছি 5 দিন পরে, আর একটা দিছি 5-এর সাথে 7 যোগ হয়ে কত, 12 দিন পরে। 12 থেকে 14 দিন আর কি, এখানে 14 দিন বলতেছে, বাট আপনি 12 দিনের মতো মাথায় দিলেও হয়। তো এইটুকু ছিল হচ্ছে মূলত আমার ডিসকাশন। আমি থ্যাঙ্কস লেটারটা মনে একটু স্কিপ করে গেছি। তো এইটা আমার এখানে অ্যাড করতে হবে, আমি দাঁড়ান আমি লিখে নিই, নাহলে পরে ভুলে যাব। থ্যাঙ্কস লেটার, এটা আমি যখন আপনাদেরকে এটা দিয়ে দিব নোটটা, ওখানে হচ্ছে আপনারা থ্যাঙ্কস লেটারের ফরম্যাটও পেয়ে যাবেন, সমস্যা নেই। তাহলে ভাই আমি কি কি কভার করছি আজকে? প্রথমে হচ্ছে আপনি এই যে বললাম ডাটাবেস মেক করবেন, ডাটাবেস মেক করে আপনার ডিজায়ারেবল ইন্ডাস্ট্রি এবং অর্গানাইজেশন অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে 3 দিনের মাথায় একটা ফলো আপ করবেন। টাইমিং কয়টা, সকাল 10টা থেকে 12টা। অ্যাপ্লাই ফলো আপ সবকিছু এই টাইমে বাংলাদেশি কোম্পানিতে। আর ইন্টারন্যাশনাল যেগুলো রিমোট জব হবে, ওখানে হচ্ছে সকাল 8:30 থেকে 10টার মধ্যে। তাহলে এবার ধরেন আমি অ্যাপ্লাই করছি, এরপরে প্রথম ফলো আপ করলাম 3 দিনের মাথায়। দেন এরপরে ঠিক 3-এর সাথে 7 যোগ হয় ধরেন 14 তারিখ, তাহলে আমি 17 তারিখে ফার্স্ট ফলো আপ করলে 17-এর সাথে 7 যোগ হবে, 7 যোগ হয় কত হচ্ছে 24। 24 তারিখে আমার সেকেন্ড ফলো আপটা হবে। এটা হচ্ছে অ্যাপ্লাই করার পর।
এবার আমি ইন্টারভিউ কল পাইছি, ইন্টারভিউতে গেছি, ইন্টারভিউ দিলাম, ভালো দিছি, বারবালি থ্যাঙ্কস জানাইছি, ভালো না হলেও বারবালি থ্যাঙ্কস দিবেন। থ্যাঙ্কস দেওয়ার পরে উইথিন 1 আওয়ারের মধ্যে থ্যাঙ্কস লেটার SMS এ দিয়ে দিবেন, সাথে ইমেলে দিয়ে দিবেন। যদি আপনার সাথে ইমেলে যোগাযোগ করে তাহলে ইমেলে, 2 চ্যানেলে থাকলে আপনার কাছে যদি এনিহাও এইচআর এর নাম্বার থাকে তাহলে SMS এও দিবেন, ইমেলেও দিবেন। এক চ্যানেল থাকলে ইমেলে। এবার হচ্ছে আপনি কি করছেন, থ্যাঙ্কস লেটার দিয়ে দিচ্ছেন SMS এবং ইমেলে। দেওয়ার পরে ইন্টারভিউ দেওয়ার 5 দিনের মাথায় অথবা 5 থেকে 7 দিনের মধ্যে আপনি হচ্ছেন কি করবেন, ফার্স্ট ফলো আপটা দিবেন। দেন এর সাথে 7 দিন যোগ হয়ে সেকেন্ড ফলো আপটা দিবেন। এর মধ্যে যদি আপনি সিলেক্টেড হন তাহলে ইনশাল্লাহ আপনাকে জানাবেন, না জানালে সমস্যা নেই। আপনার প্রিপারেশন আপনি নিতে থাকবেন, বিকজ অফ এটা হচ্ছে আপনার একটা কন্টিনিউয়াস এফোর্ট। আপনার প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে। এভাবে করলে ইনশাল্লাহ উইথিন 3 মান্থের মধ্যে আপনাদের জবটা আশা করি হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি একটু 2টা মিনিট ব্রেক নিচ্ছি, একটু পানি খাবো। ফাইন, এবার হচ্ছে আমি কোয়েশ্চেন আনসারে যাব। দেখা যায় আমাকে? আচ্ছা, আমি এতক্ষণ যা ডিসকাশন করছি, আজকের ডিসকাশনটা আই হোপ দ্যাট আপনারা অনেক বেনিফিটেড হয়েছেন, অনেক কিছু জানতে পারছেন যেটা আপনারা আগে জানতেন না। এবং এই প্রসেসটা যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে এনশিওর করতে পারবো আপনারা ভালো রেসপন্স পাবেন। আগে যদি আপনি 100টা অ্যাপ্লাই করলে একটা কল পেতেন, তাহলে এখন আপনি 100টা করলে ইনশাল্লাহ 80-র উপর আপনি রেসপন্স পাবেন। বাট এই প্রসেসটা আপনার প্রপারলি ফলো করতে হবে। এটা চোখ বন্ধ করে কপি পেস্ট করবেন না, পড়বেন, বুঝবেন, দেন আপনার নিজের মতো করে আপনার কাস্টমাইজ করতে হবে। কারণ আমি এটা আমার জন্য করছি। এখানে আপনারা কয়জন আছেন টোটাল, আমি ধরে নিলাম 10 জন আছেন। আপনারা 10 জন প্রত্যেকে ভিন্ন ভিন্ন ব্যক্তি, ভিন্ন ভিন্ন চিন্তার অধিকারী, ভিন্ন ভিন্ন এরিয়া অফ এক্সপার্টিস আছে। সো আপনি নিজে যেরকম আলাদা, আপনার সবকিছুই আপনার মতো করে আলাদা করে করতে হবে। ক্লিয়ার ভাই? আমার এটা হচ্ছে আপনারা ফরম্যাট হিসেবে ইউজ করবেন, আমি এটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তবে নিজের মতো করে কাস্টমাইজ করে আপনার করতে হবে। আমি এতক্ষণ যা যা ডিসকাশন করছি এই রিলেটেড আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি আশা করি ক্লিয়ার হয়ে নিবেন। আজকে আপনারা সুযোগ পাইছেন এই প্রশ্নগুলো করার এবং এই নতুন জিনিসগুলো জানার। আমি আশা করি আপনারা এটাকে একদম 10 আউট অফ 10 ইউটিলাইজ করবেন। আমার জন্য এটা বলতে না হয়, ফর এক্সাম্পল বুরহান বলেন, আবিদ বলেন, যার প্রশ্ন আছে উনি করবেন। ঠিক আছে, আমি কোয়েশ্চেন আনসারে যাচ্ছি। ভাইয়া বিডি জবস থেকে অ্যাপ্লাই করলেও কি ফলো আপ ইমেল দিতে হবে? আপু বিডি জবসে তো ফলো আপ ইমেল দেওয়ার সিস্টেম নেই আপনার। বিডি জবস হ্যাঁ থেকে ভাইয়া, এই আপনি, জন্য। বিডি জবস থেকে আপনি সোর্স নেওয়ার পরে যদি আপনি ইমেলের থ্রুতে অ্যাপ্লাই করেন, ঠিক আছে, তাহলে হচ্ছে অবশ্যই আপনি জি ফলো ভাইয়া। আপ করবেন। আর একটা কাজ করা যায়, ওই যে বলছিলাম না, লিঙ্কডইন থেকে এইচআর এর হচ্ছে আপনার কি করে ইনফরমেশন বের করা। ধরেন আপনি অ্যাপ্লাই করছেন, ফর এক্সাম্পল আপনি ব্রাকে অ্যাপ্লাই করছেন, তাহলে অ্যাপ্লাই করার পর আপনি কি করছেন, লিঙ্কডইনে গিয়ে এইচআর এর কে আছে আপনি ওনার ডেটাবেসটা বের করে ফেলছেন। এবার আপনি ওনার সাথে একটা ভালো সম্পর্ক করছেন, হাই হ্যালো করছেন, আপনার সাথে একটা সম্পর্ক হয়েছে। দেন এরপরে এবার হচ্ছে আপনি ওনাকে ফলো আপ দিতে পারেন লিঙ্কডইন এর থ্রুতে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। আচ্ছা, থ্যাংক ইউ পূর্ণা। আর কোনো প্রশ্ন আপনার? ভাই লিঙ্কডইনে ফলো আপ দেওয়ার যে কথাটা বলছেন ভাই, এটা তো দেখার নাই এটা। ভাই হোয়াটসঅ্যাপে ফলো আপের একটা কন্টেন্ট দেখাইছি না হোয়াটসঅ্যাপে। তবে মানে আমি মাঝখানে ছিলাম না ভাই, সরি, খেয়াল আচ্ছা, করি। হোয়াটসঅ্যাপের ওই কন্টেন্ট হচ্ছে লিঙ্কডইনে যাবে সেম। লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ এগুলো হচ্ছে সেম ফরম্যাট, কোনো ডিফারেন্স নাই। ইমেলটা একটু বড় হবে, লিঙ্কডইন হোয়াটসঅ্যাপের হচ্ছে আপনার টেক্সট গুলো একটু ছোট হবে, এইটুকু ডিফারেন্স শুধু। ক্লিয়ার বুরহান? জি ভাই, ক্লিয়ার। বাকিদের প্রশ্ন আর কারো কোনো? ভাই বুঝি না আপনার কথা তামিম ভাই। তামিম ভাই আমি বুঝিনি আপনার কথা। আচ্ছা, আমি ওনার স্কিপ করতেছি, কথা বোঝা গেলে আমি answer করবো। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। নাম বলে প্রশ্নটা করেন। ভাইয়া আমি হচ্ছি তামিম পাটোয়ারি।
প্রশ্ন ছিল ভাইয়া, মানে ক্লাসের বাইরে, মানে আপনি মেনলি এই পদে আসার আগে মানে প্রথম স্টার্টিংটা কিভাবে শুরু করছেন ভাই? যদি একটু শেয়ার করতেন 2 মিনিট। আচ্ছা ভাই, আমি যখন ইউনিভার্সিটি লাইফে ছিলাম আমি কিন্তু প্রচুর আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করছি, বুঝতে পারছেন? একটা কথা আছে না, ধরেন আপনার জন্য যদি সুযোগ না থাকে তাহলে আপনার সুযোগ তৈরি করে নিতে হবে। আমি হচ্ছে এক্স্যাক্টলি তৈরি করে নিছি। আমার যেটা প্লাস পয়েন্ট ছিল, যেটা আপনাদের ম্যাক্সিমামের সাথে মিলবে না, হয়তো বা এখানে 1% সাথে মিলবে, আমি আমার লাইফে প্রচুর বই পড়ছি, বুঝতে পারছেন? তো আমি প্রচুর বই পড়ার ফলে যেটা হয়েছে, আমার মেচুরিটি হচ্ছে আপনার আমার এই যে যারা ছিল ওদের চেয়ে অনেক বেশি হয়ে গেছিল। তামিম ভাই, বিষয়টা কি বুঝতে পারছেন না পারেন নাই? যেমন ধরেন আমি যখন এজ এ জি ভাই, ফ্রেশার পারছি। ছিলাম, এজ এ ফ্রেশার ধরেন যখন আমি 22 বছর বয়সে যেটা বুঝতাম, এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা বুঝতো না। অর্থাৎ আমার যদিও শারীরিক বয়স 22, বাট আমার মানসিক বয়স ধরেন আপনার 35 বা 30 মতো হয়ে গেছিল আর কি। বিকজ আমি যেহেতু বই পড়ছি, ধরেন আপনার আমি যাদের বই পড়ছি, ওনারা তো ওনাদের হোল লাইফের এক্সপিরিয়েন্স গুলো বইতে লিখছে, তাই না? সো আমি খুব ইজিলি ওনাদের নলেজ গুলো আমার কাছে ট্রান্সফার হয়ে চলে আসছিল। এই ক্ষেত্রে হচ্ছে আমি দেড়শো একটু আগাই গেছিলাম এবং আমি এটার হিউজ একটা অ্যাডভান্টেজ পাইছি। তো আমি যেহেতু ভাই বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাথে যুক্ত ছিলাম, এবং এই যে বললাম আপনাদেরকে ফলো আপ যা যা করার, আমি অ্যাপ্লাই করছি, ফলো আপ করছি, রেসপন্স পাইছি। এবং আমার প্লাস পয়েন্ট যেটা ছিল আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো এবং আমার বই পড়া, আর যেহেতু আমার শেখার আগ্রহ প্রচুর ছিল, এগুলো আমাকে অ্যাডভান্টেজ দিছে। এবং আমি প্রথম যে কোম্পানিতে জয়েন করি, ক্যারিয়ার সাবে ছিল, এটা এটা ব্র্যাকেরও আগে, এটা কোভিড এর সময় আর কি, রিমোট জব ছিল। আহ, এটা কিন্তু আমার একদম প্রথম জব ছিল। আমি কৃতজ্ঞ দেবেন ভাইয়ের প্রতি, উনি হচ্ছে এমডি ছিল। তো উনি আমাকে সিলেক্ট করে মূলত, এবং উনি অফার করে আর কি, ওভারঅল ইন্টারভিউ যা যাবে এগুলো সাকসেসফুলি করার পর আমি ওখানে সিলেক্টেড হয়ে জয়েন করি। এবং যদি ওখানে আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছিলাম, বাট এর বাইরে হচ্ছে আপনার আরো আদার যে রুল ছিল, যেমন ধরুন আপনার কপি রাইটিং, ঠিক আছে, ক্লায়েন্ট কমিউনিকেশন, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইভেন ফাইন্যান্স অপারেশন, এই কাজগুলো আমি করছি আমার রুলের বাইরে। তো এই কাজটা করতে গিয়ে আমার যেটা হয়েছে, মার্কেটিং এর বাইরেও আমার কাছে হচ্ছে আপনার অপারেশন থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের কাজগুলো একদম আমি শিখে ফেলতে পারছিলাম। মানে এক কথা বলতে গেলে হোলিস্টিক একটা বিজনেস আপনার যেভাবে বুঝতো আমি এটা বুঝে গেছি। সো দ্যাটস ওয়াই আমি মার্কেটিং এ থাকলেও মার্কেটিং এর বাইরে আমি ম্যানেজমেন্টের কাজ পারছি, আমি কপি রাইটিং এর কাজ পারি, আমি অ্যাঙ্কারিং পারি, বিষয়গুলো বুঝতে পারছেন? এবং এর ফলে যেটা হয়েছে, আমার প্রথম জবে আমার স্যালারি ছিল হচ্ছে আপনার 14,000, বুঝতে পারছেন? কোভিডে পেতাম 7,000, হাফ দিত। এবং এর ঠিক 1 বছর পরে আমি ব্র্যাকে জয়েন করি এর দ্বিগুণ স্যালারি দিয়ে। ব্র্যাকের পরে ব্র্যাকে আমি 1.5 বছর কাজ করি, এরপরে জাগোতে জয়েন করি, ব্র্যাকের হচ্ছে অলমোস্ট 1 গুণ বেশি স্যালারিতে। দেন এখন আলহামদুলিল্লাহ এখন তো অনেক বেশি, যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এবং এই ক্ষেত্রে আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আমার লার্নিং মেন্টালিটি, প্যাশন্স, এবং আমি বাই দ্য ওয়ে আমি একজন রিলিজিয়াস মাইন্ডেড পার্সন, আমি রিজিকে বিলিভ করি, আল্লাহকে বিলিভ করি, এই বিষয়গুলো হচ্ছে আপনার আমাকে হেল্প করছে আমার নিজেকে তৈরি করতে। ভাই আপনি কি এখন আপাতত কি ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন? ভাই আমি, হ্যাঁ, আমার ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমি এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেনে কাজ করি। সারা বাংলাদেশে দুইটা ইউনিভার্সিটি হচ্ছে ইন্টারন্যাশনাল, একটা আমাদেরটা এশিয়ান ইউনিভার্সিটি ফর উমেন, আর একটা হচ্ছে আইইউটি গাজীপুরে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই দুইটাই হচ্ছে বাংলাদেশের মধ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বাকি যারা বলে ইন্টারন্যাশনাল, এটা হচ্ছে জাস্ট বলে, বাট বাস্তবে না। আচ্ছা, জি ভাই, বুঝছি। ওকে, থ্যাংক ইউ ভাই। আর কারো কোনো প্রশ্ন? আপনাদের কি প্রশ্ন নেই বাকিদের? তাহলে কি আমি শেষ করবো? ভাই আমার আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, মানে প্রজেক্ট কোঅর্ডিনেটর যারা, মানে প্রজেক্ট এক্সিকিউট যারা করে, প্রজেক্ট কোঅর্ডিনেটরের মানে মেইন কাজটা কি হতে? আপনি তো অনেক ইয়া করেন, মানে মেইন একবারে মেইন কাজটা কি, রেসপন্সিবিলিটিটা কি? ভাই সোজা কথা হচ্ছে, প্রজেক্ট ইমপ্লিমেন্ট, প্রজেক্ট বুঝেন আপনি? প্রজেক্ট কি এটা বুঝেন? জি ভাইয়া, এটা তো বুঝি। আচ্ছা, আমি তারপর একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি নিজে একটা কি করছেন, একটা হচ্ছে অনলাইন শপ চালাবেন। আপনার কি ভালো লাগে ভাই? আপনার ভালো লাগার বিষয় কি? গ্যাজেটে ভাই ভালো আমার, লাগে? গ্যাজেট ইন্টারেস্ট আছে? গ্যাজেট বা মানে এটা বলেন আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা সবচেয়ে বেশি কেনেন, ওরকম একটা প্রোডাক্টের নাম বলেন। জি ভাইয়া, এই শু, এই স্নেকার্স, জুতা, কাপড়, এই জুতা, তারপরে প্যান্ট শার্ট, এগুলো কিন্তু আমি ভালোবাসি। আচ্ছা ওকে, দ্যাটস বেশ ফাইন, বেশ। তাহলে আমি ধরে নিলাম, আচ্ছা আমি বুঝতে পারছি। তাহলে আমি ধরে নিলাম আপনি একটা কাপড়ের, মানে একটা ফেসবুক পেজে হচ্ছে আপনি কাপড় সেল করবেন আর কি, ছেলেদের আপনি শার্ট আর প্যান্ট সেল করবেন, একটু ভালো করে বুঝিয়েন। তাহলে এই যে আপনি শার্ট আর প্যান্ট সেল করবেন, এটার জন্য আপনার কি কি কাজ করতে হবে ভাই? প্রথমে আপনার টাকা ম্যানেজ করতে হবে না, পুরো বিজনেসটাকে রান করতে গেলে? আমি ধরে নিলাম আপনি 50,000 টাকা ইনভেস্ট করছেন। তাহলে এই 50,000 টাকা আপনি বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করছেন না, ধরেন আপনার
বাবা থেকে নিছেন, মা থেকে নিছেন, ভাই বোন থেকে নিছেন, ফ্রেন্ড থেকে নিছেন, নিয়ে হচ্ছে আপনি পুরো ফান্ডটা ম্যানেজ করছেন। এবার ম্যানেজ করার পর আপনি কি করছেন? আহ আপনার জিনিসগুলো কিনছেন, যে কাপড়গুলো সেল করবেন, ধরেন আপনি 20,000 টাকার কাপড় কিনছেন, কিছু টাকা আপনি রিজার্ভে রাখছেন, কিছু টাকা আপনি মার্কেটিং এ রাখছেন। ভালো করে বুঝেন। তাহলে আপনি কি করছেন? কাপড় কিনছেন, কেনার পর এবার আপনি কি করছেন? প্রমোশন করতেছেন, আপনার কন্টেন্টের থ্রুতে ফেসবুক অ্যাড চালাচ্ছেন, যারা পরিচিত আছে ওদেরকে বলতেছেন, এবং আপনি মার্কেটিং করতেছেন। এবার আপনার অর্ডার আসছে, আপনি কি করছেন? সেলস করছেন। সেলস করার পরে কি করতে হবে? ডেলিভারি দিতে হবে না? ডেলিভারি দিয়েছেন। ডেলিভারি দেওয়ার পর ওনারা কাপড়গুলো পাইছে, দেন একটা আপনাকে রিভিউ দিছে। এই যে পুরো প্রসেসটা শেষ হয়েছে, এই হোল প্রজেক্টটা যিনি ম্যানেজ করে ওনাকে বলে প্রজেক্ট ম্যানেজার বা প্রজেক্ট কোঅর্ডিনেটর। এবং যারা একটা একটা রোল প্লে করে, ধরেন যেহেতু আপনি একজন একা পার্সন, যেটাকে হচ্ছে আপনার এসএমই এন্টারপ্রেনার বলে বা সোলো বিজনেস বলে আর কি, যেহেতু আপনি একা পার্সন, আপনার ইনিশিয়াল হয়তো সবকিছু করতে হবে, কিন্তু যখন বিজনেস বড় হবে তখন আপনার বিভিন্ন এক্সিকিউটিভ লাগবে না। ধরেন সেক্ষেত্রে আপনার টাকা ম্যানেজ করার জন্য আপনি কি করছেন? একজন ফান্ড রাইজার নিয়োগ দিচ্ছেন। এরপরে মার্কেটিং করার জন্য আপনি একজন মার্কেটার রাখছেন। ডেলিভারি করার জন্য ডেলিভারি বয় রাখছেন। পেজ ম্যানেজ করার জন্য একজন মডারেটর রাখছেন। এই যে এবার কাজ ভাগ করে দিচ্ছেন, এবং পুরো বিষয়টা যখন আপনি ম্যানেজ করবেন, তখন আপনি হয়ে যাবেন প্রজেক্ট ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজার যাই বলেন, এবং বাকি যারা ম্যানেজ করবে ওরা হচ্ছে ইমপ্লিমেন্টর। ভাই বুঝতে পারছেন না পারেন নাই? তামিম ভাই, বাকিরা শুনতে পাচ্ছেন আমাকে? ঠিক আছে, শোনা যাচ্ছে। জি ভাই। আচ্ছা, আর বাকিদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, আপনি তো বলছেন আপনি ব্র্যাকে জব করছিলেন, ঠিক না? হ্যাঁ। তো মানে আমি ভাবতেছিলাম আমি ওই যে এখানে প্রোগ্রাম অর্গানাইজার যে পোস্টটা আছে আমি এখানে অ্যাপ্লাই করবো ভাবতেছি। তখন রেফারেন্স যদি চাই তাহলে কি আপনাকে রাখা রাখা যাবে? আপনি কি ফ্রেশার নাকি এক্সপিরিয়েন্স আছে? না, আমার এক্সপিরিয়েন্স নেই। ফ্রেশার? জি। হ্যাঁ, ফ্রেশার হলে পারবেন। যে ওই যে প্রোগ্রাম অর্গানাইজার যে পজিশনটা হ্যাঁ, একটু হ্যাঁ, আগে হ্যাঁ, যে বললেন। হ্যাঁ, বুঝছি তো ভাই। সেক্ষেত্রে আপনার রিজিউমি কাস্টমাইজ করে, যেভাবে এটা শিখেছিলাম আপনাদের রিজিউমের ক্লাসে, সো সেক্ষেত্রে জেডির সাথে অ্যালাইন করে রিজিউমি কাস্টমাইজ করবেন, ব্র্যাকে প্রোফাইল ওখানে মেক করে এভাবে, দেন এরপর অ্যাপ্লাই করবেন। রেফারেন্স আমাকে দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। তামান্না? না ভাইয়া, নাই আপাতত। আচ্ছা, তাহলে আই হোপ দ্যাট সবাই করছেন। ওকে, তাহলে আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আপনারা কষ্ট করে জয়েন করছেন। আমি একটা মিনিট স্ক্রিন শেয়ারে যাচ্ছি, আমাকে আর 5টা মিনিট দিবেন, এরপর আপনাদের ক্লাস শেষ হবে। আমি কি সবকিছু কভার করছি কিনা জাস্ট একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আই হোপ দ্যাট আমি মোটামুটি সবকিছু কভার করছি। তাহলে আপনাদের পরবর্তী ক্লাস হবে বিডি জবস এর উপরে, অর্থাৎ বিডি জবস এ আপনি কিভাবে 100% আপনার প্রোফাইলটাকে ওকে করবেন, ওখানে বিডি রিজুমি কেমনে করবেন, বিডি জবস এর A to Z আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ওই ক্লাসটা একটু বড় হবে, হয়তো আপনার 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে। আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে জয়েন করবেন পরবর্তী ক্লাসে। আচ্ছা, এবং পাশাপাশি যারা কাস্টমার সার্ভিসের ক্লাসগুলো করেন নাই, আপনারা চেষ্টা করবেন এগুলো কমপ্লিট করে ফেলতে। কারণ ভাই আপনারা এগুলো কমপ্লিট করতে না পারলে আমি পরবর্তী ক্লাসগুলো আপলোড করতে পারবো না। আপনার যদি হচ্ছে জমে যায়, আপনি যদি প্রপারলি কাজগুলো শিখতে না পারেন, তাহলে আমি তো আপনাকে প্লেসমেন্ট করতে পারবো না। এবং আমরা যেটা বারবার বলতেছি, অ্যাসাইনমেন্ট করতেছেন মাত্র 3 থেকে 4 জন, আপনারা আছেন 20 জন। যে 3 থেকে 4 জন আর যদি একজনও 80% করে, ওই একজনই প্লেসমেন্ট সাপোর্ট পাবে। আপনারা যারা করতেছেন না অ্যাসাইনমেন্ট ভাই, আপনাদেরকে আমার পক্ষে প্লেসমেন্ট করা সম্ভব না। এটা আমরা আপনাদেরকে, আপনারা যখন প্রোগ্রামে অনবোর্ড হয়েছেন, ওয়েবিনারে বলছি, ওরিয়েন্টেশন ক্লাসে বলছি, এখনো বলতেছি, অ্যাসাইনমেন্টটা আমার জন্য না। যেহেতু আপনারা ফ্রেশ আর ম্যাক্সিমাম আপনাদের এক্সপিরিয়েন্স নেই, এই যে আপনারা অ্যাসাইনমেন্ট করতেছেন এগুলো আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে। এবং দেন যখন আমি আপনাদেরকে প্লেসমেন্টে পাঠাবো, এগুলো যেহেতু আপনার পোর্টফোলিও হিসেবে থাকবে, আপনারা প্রত্যেকে কিন্তু এখানে পোর্টফোলিও পাবেন। পোর্টফোলিও ক্লাসটা কোনো হয়নি, হলে দেখবেন। তো ওখানে কিন্তু আপনার প্রত্যেকটা কাজ এভাবে অ্যাটাচ করা থাকবে, এবং এগুলো আপনি যখন পোর্টফোলিও লিঙ্ক দিয়ে রিজিউমিতে অ্যাটাচ করে দিবেন, রিক্রুটার এগুলো দেখতে পারবে। তখন আপনি বাকিদের চেয়ে, বাকিরা যদি অ্যাপ্লাই করার ক্ষেত্রে 10-এর মধ্যে 7 পায়, আপনি 9 পাবেন। আচ্ছা, তো মানে এগুলো আপনাকে, ভাই বরং বলতেছি। ভাই একটু পরে, সো এগুলো আপনাদের নিজেদের জন্য ভাই, যারা সিরিয়াস না
আমার হয়তো বা কিছু করার থাকবে না আপনাদের জন্য, বাট আমি খুব করে চেষ্টা করতেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য, আমার সর্বোচ্চ ডেডিকেশন দেওয়ার জন্য। আপনারা ক্লাসের টাইম খেয়াল করলে দেখবেন ম্যাক্সিমাম সময় কিন্তু আমি 9টার আগে জয়েন করি, কিন্তু হওয়ার কথা ছিল আপনাদের। আমি যদি আমার জায়গা থেকে ভাই 100% দিই, আপনার তো 200% দেওয়ার কথা, কারণ এখানে নিডি কে আপনি, আমি তো জব করি। তো আই হোপ দ্যাট আপনারা এটুকু ডেডিকেশন দিবেন। আপনারা ডেডিকেশন না দেওয়ার পরে যদি বলেন ভাই যে আমরা তো প্রোগ্রামটা করছি কিন্তু আমরা প্লেসমেন্ট সাপোর্ট পাই নাই, তাহলে কিন্তু হবে না কথাটা আপনার। আপনারা এখানে 20 জন আছেন, আমাদের প্রিভিয়াস যে ইন্টারভিউ ছিল ওখানে 35 ভ্যাকেন্সি ছিল। তো আমাদের কাছে সার্কুলার আছে, আমাদের পার্টনার আছে, কিন্তু আপনাকে যদি ভাই আমি প্লেসমেন্ট করতে না পারি, আপনি যদি ওইভাবে কেলিবার না হন, ক্যাপাবল না হন, তাহলে আমি কেমনে করবো? ফর এক্সাম্পল, আপনি যদি কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেন, আপনার তো কাজগুলো জানতে হবে। কি জানতে হবে? আপনি ক্লায়েন্টের সাথে কেমনে কথা বলবেন, কেমনে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন, আফটার সেল সার্ভিস আপনি কেমনে দিবেন, এই পুরো বিষয়গুলো আপনার জানতে হবে না? এবং এখানে কিন্তু আমরা শুধু থিওরিটিক্যাল দিচ্ছি না, যেমন গতবারে আপনার যেমন ফর এক্সাম্পল তুষিকা তো মনে হয় আজকে জয়েন করে নাই, শ্যামল জয়েন করছেন না? শিমুল তো জয়েন করছেন। জি যেমন ভাইয়া। শিমুল গতবার কিন্তু সরাসরি প্র্যাকটিক্যালি ক্লায়েন্ট সার্ভিসের কাজ করছে, শিমুল করেন নাই? জি ভাইয়া করছি। আপনার লার্নিং হয়েছে না? থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিল পাইছেন? হ্যাঁ ভাইয়া, অবশ্যই অনেক কিছু শিখতে পারছিলাম আমি। এবং একই সাথে কিন্তু আপনি পেমেন্টও পাইছেন। পেমেন্ট পান না ভাই? আমরা আপনাকে অনারিয়াম দিনে আমাদের জায়গা না, থেকে। হ্যাঁ, না যথেষ্ট ভালো ছিল, এটা নিয়ে আমার কোনো আসলে ইয়ে নাই, মন্তব্য নাই। তো আমরা ওইটাই বলতেছি, এখানে শুধু আপনি লার্ন করতেছেন, এখানে ভাই আপনার আর্নিং এর সুযোগ আছে এবং শিমুল পাইছে। আমি যদি আপনাদের যদি মনে হয় আমরা এখানে মিথ্যা কমিটমেন্ট করতেছি, আপনি শিমুলের সাথে কথা বলেন। ঠিক আছে শিমুল, আমি কি ভুল বলতেছি নাকি মিথ্যা বলতেছি? না ভাইয়া, ঠিক আছে। আমি যে যতটুকু কাজ করছি এটা যথেষ্ট সম্মান দেওয়া হয়েছে আমাকে, পাইছি এবং আমি। আপনার লার্নিং হয়েছে না? লার্নিং বলতে আপনি হ্যাঁ, থিওরিটিক্যাল যেগুলো শিখছেন, আপনার প্র্যাকটিক্যাল আপনি পরিবেশনে মিলাইতে পারেন নাই, কেমনে কি করতে হবে। না এটা, হ্যাঁ, এটা একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম তার সুযোগ মানে তো আসলে আসে না। তো এখন কি আপনি ফ্রেশার নাকি এক্সপিরিয়েন্স? আপনার ফ্রেশার আছেন? এক্সপিরিয়েন্স না। এক্স্যাক্টলি এটাই, আমরা এটাই বলছিলাম, আপনাদেরকে লার্নিং থাকবে, একই সাথে আপনার কি হবে, এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যাবে, আর্নিংও হবে। এত সুযোগ দেওয়ার পরে যদি ভাই আপনারা নিতে না পারেন, তাহলে এটা আমি জানি না আসলে আমার ফেলর নাকি আপনাদের ফেলর। যেমন আমি যদি তামান্নার কথা বলি, তামান্না কপি রাইটিং এর কাজ করতেছে, মাশাআল্লাহ খুব ভালো কন্টেন্ট দিচ্ছে, এবং আই হোপ দ্যাট তামান্না ভালো করতে পারবে যদিও কপি রাইটিং এ যায়। ঠিক সেম ভাবে যদি আমি বোরহানের কথা বলি, পূর্ণার কথা বলি, আমি তো জানি না আপনারা কে কোন ফিল্ডে যাবেন, কিন্তু খোদাটা তো আপনার থাকতে হবে ভাই। আপনার যদি খোদা না থাকে তাহলে আমি কেমনে করবো বলেন? আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে পুরো বিষয়টা? বিষয়টাকে আপনারা বকা হিসেবে নিবেন না, এজ এ বড় ভাই হিসেবে। আপনি বড় ভাই বলেন, মেন্টর বলেন, যাই বলেন, আমার ওভারঅল লার্নিং থেকে আপনাদের কথা বলে বলছি। যেমন একজনের প্রশ্ন করছে না ভাই আপনি কেমনে তৈরি করছেন, আমি প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে জয়েন করার বাইরে ভাই আমি অনেকগুলো কাজ করছি, যার কারণে আহ, আমার এক্সপার্টিস গ্রোথ থাকলেও গ্রোথের বাইরে আমি আরো অনেকগুলো কাজ পারি যেটা কোম্পানিকে সাপোর্ট করে গ্রোথে। তো এবার ধরেন একটা কোম্পানিতে হচ্ছে কি লাগতেছে, পার্টনারশিপ এক্সিকিউটিভ লাগতেছে, অথবা পার্টনারশিপ ম্যানেজার লাগতেছে, আমিও অ্যাপ্লাই করছি, আবিদও অ্যাপ্লাই করছে ফর এক্সাম্পল। তাহলে আবিদ তো শুধু পার্টনারশিপ পারে, আমি পার্টনারশিপ আবিদের মতোই পারি, পাশাপাশি আমি প্রোগ্রাম সাপোর্ট বুঝি, আমি ব্র্যান্ডিং বুঝি, আমি গ্রোথ বুঝি। কোম্পানি কাকে নিবে, আমাকে না আবিদকে? ধরেন আপনার কোম্পানি, আপনারা বাকি যারা আছেন, কাকে নিবে? তার মানে কাকে নিবেন? তামান্না শুনতে পাচ্ছেন? তামান্না, বোরহান। ভাই আপনাকে তো নেবে। হ্যাঁ, আর একটু ওয়াইফাই ঝামেলা করতেছে তো কথাটা কেটে আসছে। আমি বলছিলাম ধরেন একটা কোম্পানিতে একটা সার্কুলার আছে হ্যালো। আপনার। হ্যাঁ তামান্না, শুনতেছেন না? হ্যাঁ, তামান্না শুনছি এখন। আচ্ছা, ধরেন আপনার অর্গানাইজেশনে একটা পোস্ট আছে পার্টনারশিপ ম্যানেজার, ওখানে আমিও অ্যাপ্লাই করছি, তারপরে আবিদও অ্যাপ্লাই করছে। আবিদও পার্টনারশিপ জানে, আমিও পার্টনারশিপ জানি, বাট পার্টনারশিপের বাইরেও আমি গ্রোথ, ব্র্যান্ডিং, প্রোগ্রাম সাপোর্ট এই কাজগুলো জানি। ঠিক আছে, আপনি কাকে নিবেন সেক্ষেত্রে, আবিদকে না আমাকে? আপনাকেই নিব, যেহেতু হয়তো বা আমার কোম্পানির অন্য সেক্টরও আপনি হেল্প করতে পারবেন সেটা চিন্তা করে। এক্স্যাক্টলি এইটাই ভাই। সো দ্যাটস ওয়াই আপনাদেরকে আমরা এখানে শুধু
থিওরিটিক্যাল বিষয়গুলো শিখাচ্ছি না। আমাদের এই প্রোগ্রামের মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার জবটা এনশিওর করা, আপনাকে প্লেসমেন্ট সাপোর্টটা দেয়া। কিন্তু এর জন্য যদি আপনি তৈরি না হন, আমি কেমনে আপনাকে প্লেসমেন্টটা করবো বলেন? এখানে অ্যাসাইনমেন্ট করতেছেন আপনারা 3 থেকে 4 জন, আপনারা অনবোর্ড হয়েছেন 20 জন, তাহলে বাকিদেরটা কি? তো যা হোক, আপনারা এখানে সবাই মেচিউর, আমি আর বক বক না করি। আই হোপ দ্যাট আপনারা একটু সিরিয়াস হবেন, বিষয়গুলোকে নিবেন, কারণ দিন শেষে ভাই যার লাইফটা হচ্ছে তার।